وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أخوان عذاب النار أبا طالب وهو منتعل بين علين يغلي منهما دماغه عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله عن براء بن عازب رضي الله تعالى عنه قال جاء النبي صلى الله عليه وسلم رجل مقنع بالحديد وقال يا رسول الله أسلم أو أقاتل قال رسول الله صلى الله عليه وسلم أسلم ثم قاتل فأسلم وقاتل فقتل وقال رسول الله صلى الله عليه وسلم عمل قليلا وأجر كثيرا رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা মসজিদে আলী খানদানি মার্কেট লাকসাম কর্তৃক আয়োজিত লাইলাতুল কদর প্রস্তুতি পূর্ব আলোচনার সম্মানিত সভাপতি মুসল্লিয়ানে কেরাম পর্দার আলের আমার আম্মাজিরা, বিশ্ব থেকে যে সমস্ত মা বোনেরা বাংলা ভাষাভাষী লাইভে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এই বরকতপূর্ণ মহামহিমান্বিত রজনীতে আল্লাহ জাল্লা শানুর ঘরে আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ জাল্লা শানুর
অত্যন্ত ভালোবাসা এবং দান, তিনি আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিছেন। কি বলেন? এই জিনিসটা তো আসলে বোঝানো যাবে না। আমি শুয়ে শুয়ে এই জিনিসগুলো চিন্তা করি। আমরা এই গ্রহে 1000 কোটি, আপনার 1000 কোটি মানুষ। কয় হাজার? 1000 কোটি মানুষ। প্রতিদিন সম্ভবত অ্যাকুরেট আমি হিসাবটা ভুলে গেছি, প্রায় 6 লক্ষ মানুষ জন্ম নেয় প্রতি সেকেন্ডে নাকি প্রতিদিন। এটা গুগলে একটু গেলে আপনি পাইয়ে যাবেন, এটা বুঝতে পারবেন। আবার জন্ম থেকে মৃত্যুটা একটু কম আর কি, সামান্য। প্রতি মুহূর্তে কতজন, আবার 24 ঘন্টা কয়জন মারা যাচ্ছে পৃথিবী থেকে, হিসাবটা একবারে সুন্দর দেখা যায়। তো এটা এই জন্যই বলছি, আল্লাহ আমাদেরকে এই 1000 কোটি মানুষের থেকে আমরা 200 কোটি মুসলমান। কয়শো কোটি? আচ্ছা, কেউ কি বলতে পারবেন নি কোনদিন ছোটবেলা দোয়া করছেন, আল্লাহ আপনি আমার মুসলমান বানান? কইছেন নি? মাগনাদি দিছে, মানে একটা ডাইরেক্ট মাগনাদি দিছে আমাদেরকে। সুবহানাল্লাহ কোন। তামাম বিশ্বের, সারা বিশ্ব ঘুরার আমার প্ল্যান আছে, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, যদি বিশ্ব যদি ঠিক থাকে, আল্লাহর ইচ্ছা আর কি। এই পর্যন্ত 12-13 রাষ্ট্রে যা গেলাম, আমি যাই শুধু একটা জিনিস হিসাব করি, কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম। আহা, কিন্তু তাদেরকে দেখে আমি চিন্তা করি, আল্লাহ কিভাবে তাদেরকে জাহান্নামে জ্বালাইব। আর আমরা ওদের পাশে দাঁড়াইলে আমারও তো মানুষে মনে হয় না, কিন্তু যদি ঠিকই পরকাল সত্য হইয়াই বসে, আলহামদুলিল্লাহ, সত্য তো, এটা বুঝাই পারলে কই আর কি। যদি জান্নাত জাহান্নাম ঠিকই খেলা সত্য হয়, তাহলে কিন্তু আমরা গেইনার, ঠিক কিনা? আমরা কি ওই হুজুরে আয়াতজ্ঞ পড়ছে, কিন্তু কি সুন্দর সুন্দর আয়াত, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন। কোন সূরা হুজুরিটা? তারা রেস্টে গেছে কাকা। হ্যাঁ, সূরা তাতফিফ, আল মুতাফফিফিন, বুঝছেন? মানে মাফে কম দেওয়া বেশি দেওয়া নিয়ে সূরাটা। তাতফিফ মানে মাফন আর কি, মাফন। আল্লাহ জানে দে মানুষে মাফে কম দিব, সাড়ে 3 পা মারি দিবে। একটা সূরার নামে আছে মাফা মাফি। কি নাম? মাফা মাফি। আমি এটি করলে তো, আমি তো আপনাকে মতো করে মারি দিই, আল্লাহ নতুন লাগে। এটা হলো আল্লাহর একটা লীলা খেলা। আমিন কবেটা না রোজা ধরছে? তোরা চলিয়ে এলি চোরের মতো, জনে দুগা করি এনলে একটা মানুষ প্রজেক্টর লাগতো। আফসারি ভাইয়ের ওয়াজনী চুবে চুবে চলিয়ে যাক, আরো দুগা এনলে লাগা। ঘটনা কিতে? আমি তো স্ট্যাটাস দিছিলাম নি। আচ্ছা যাক, কোন বলছে ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ, ডরাচ্ছে। আল্লাহ কয় সেদিন মোমেনেরা আসবো। ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন। একদম সরল অনুবাদ দেখবেন, গুগল ট্রান্সলেশনে যায়, মোমেনেরা কাফেরের দিকে চাই আসবো। এটা আসবো কিল্লা, দুনিয়াতেও তারা হাসে আঙ্গুর দিকে চায়। কয়েকজন মুসলমান এগুলো আগল, 1 ঘন্টা কাজ করলে কত ডলার আই যাইব। এগুলো এক হুজুরে কিতা কিতা হরে নাম 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 আল্লাহু আকবার, এগুলো উঠতি সেজদা দে খাড়া। এটা কিতা বাস্তবভাবে দেখলে আসলে হাসির মতো, আসলে হাসি না। আগর দেয় যেরকম হাসে, মোহাম্মদ সাল্লামের দেয় হাসতো। আবু জাইল্লা, উতবা, সাহেবা, মুগিরা, পাড়া আইডি আছে না, আসতো গরগা গুতা দিত। ওই মোহাম্মদ, ওই বেলাল হাঁটি করে, হাঁটি জানা ভাঙে জানা। বদর যুদ্ধে যাই, এবার আবু সুফিয়ান সব এক গুণে সাহাবীর ঘরে গালি গালাজ করে। তো করে কইছিলাম মক্কার আবহাওয়া ভালো, মক্কা মুকাররমা। মোহাম্মদের হাঁটি করি গুতাই আইসত মদিনা, অন্তে তোকে মুখসভা উড়ি গেছে, কালো হয়ে গেছত। মদিনার আবহাওয়া একটু ঠান্ডা, ঠিক আছে নি বস? এল্লা হেন গেলে কালা জ্বরে ধরে, একটু জ্বরের বেড়ামে ধরে ঠোঁট ঠোঁট হাঁড়ি যায়, আসতে আর এটা গোল্লা করি আসে। আবু জাইল্লা কি রে মুস্তানি তো বহুত দেয়াইছত, অনেক 2 বছর তো না খাই মাজা নেদ্র হয়ে গেছে, তো লাগে কিরকম।
আল্লাহ কিন্তু মক্কার জমিনে কথা এটা কইছে। সূরা কামার, সূরার রহমান শুরুর যে পৃষ্ঠাটা একেবারে হইলা লাইনটা এটা, সাইয়ুহজামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। নবীও লেজকান্ত হালাত দাইব আপনার সাসা। এই আয়াত নাজিল হইছে আর আবু জাহেল বেগুন আছে আসে, ভাত খাইতে ভাত নাই, হিন্দন লেন্ডি নাই, আঙ্গরে বেলে দৌড়াইব। আল্লাহ কিন্তু আবার সূরা হাসর হাসরের আগে সূরা মুমতাহানা নেই, সেখানে বলছে মুসাদালা কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি আর আমার রসুলগণ শিওর বিজয় হব। আরো ধরে আজকে কিন্তু এলমি আলোচনা করিও, টরে টক্কর হিসাব আজকে হইতো না, আর আজকে কোনো যাইতেন না, এটা আমি জানি। আর মাহফিল মুই দুইয়ান থাকলে না 3.5 পা দিয়ে দৌড় মারি, এনে টরে টক্কর হিসাব দিই। আজকে কোনো দায়িত্বের না, দাইবার সুযোগ আসেনি। আল্লাহ আজকে অরিজিনাল 22 ক্যারেটের স্বর্ণ হইবি ইনশাআল্লাহ, আমিন কও। একদম সিঙ্গাপুরের ডাইলেশন। শ্রোতা এরকম হাইলে না আরাম মাল সেইভাবে দিতাম। শ্রোতা হাই 98% হেই পার্টি, তো আমরাও মারি দিই এমনি। দারুণ একটা ওয়াজ হয়েছে। কি হয়েছে? দারুণ একটা ওয়াজ করছে আফসারি ভাই। আসলে তো আফসারি ভাই চালু সেরে কপা দিছে। আর বালামাল দিলে এগুলো কোনো খাইতো না, সব হইলো পার্টি হইলো কে বেগুন বুটমুড়ি খাই না। যদি আমি 3 গা আজোয়া খেজুর দিই, একটা মিনারেল ওয়াটার দিই, অ্যালবোরার শরবত দিই, তারপরে বেলের শরবত দিই, 2 গা দেশি ডিম দিই, হ্যাঁ, তারপরে 1 ছাক, তারপরে কি কয় দে মাখন টাখন দিই, 1 গ্লাস দুধ দিই, যদি ইস্টার করাই, রোজাদারেরা মুখের আমডাইব, কিতা খাওয়াইলে আজকে, কি হয়েছে এটা একবার ন। কিন্তু যদি বুট মরিয়ে তিনটি খাওয়াই দিই, ওহো আল্লাহ বাসাক, এবার আল্লাহ বাতে হইতে বাসাক খাবাইছে একবারই। কিন্তু কিতা খাবার দিছি, যেটি অস্ট্রেলিয়া হাঁড়ারে খাবায় আর বেরোসে খাবায়, মাগো দিনের 2টা পর্যন্ত এটি আগি বার করণ পর্যন্ত হেঁটো শান্তি নেই। তবু তো নারী হইলো বুটের নারী, আই মাল বালা দন কেন। কিন্তু যে 2টা ডিম খাবার দিছি, যে মালটা দিছি, সেটা কি পুরা 18 ঘন্টার এনার্জি দিয়ে দিছি, বা ভাবিরে খুশি করবার লাইন করে দিছি। কিন্তু হেট হলে নতে, তারপরে হুনা মরিচ হয় নতে, হুনা মরিচ খাইলে না, বাজিনা মরিচ খাই, বুট দি খাই, তেলে চালে খাইলে না ভালো লাগে তাতে। আর যে তালের শ্রোতা হে তালের মাল আড়া মাফি দাঁড়া গিরি, তোর হাঙ্গর 2 নম্বর বানা আলাইছ, ঘুমাইনি রে ডালান্তি বইস দে মাইডি করছে, চশমাটা লামছে বা আর আয় চৌ দেই না, চশমাটা লো, এই এদি চশমাটা লো বই নাম নেই। তারের মতো সোজা হইতাও, কলিজা ঠান্ডা করে দিমু শতভাগ ইনশাআল্লাহ, আমিন কও। এমন কথা শুনবি জীবনের আর অনস্য। আজকে এই জিনিসটাই লেকচার দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার যোগ্যতা বাড়াইয়া দাও। আচ্ছা তো কিতা করবো, হ্যাঁ এবার ফালাইবা কোনায়, কারবার লই আনছি চাইতে আছে, এটা দিলে কাছে দেই না, আল্লাহ এটা কুলি রাখছি। হ্যাঁ সোজা ডালান মারিও না, হ্যাঁ হ্যাঁ তুই জোয়ান, তুই ডালান দিছ দে, তাহলে টানি বার কর, এত হলা দিছে মুকাদ্দার দি ডালান দিচ্ছা, ডালান দিলে লেকচার বুঝে আইতো না। তুই রোজা রয়েছ, তাইও রোজা রয়েছে, আরো কলজা উঠে হুয়ে গেছে, কথা বুঝে নিতে হইব, ঠিক আছে নি। আর বুড়িগার জন্য এই আইন প্রযোজ্য নয়, তারা যেমনে বইতে পারে হুতি ওই ঠ্যাং লম্বা করে, কারণ এখন ফাসাদগ্রস্ত নাই, যেমনে বইতে হয় তা করলে যায় যাচ্ছে। রেডি? তোমরা সব অন্যরা বুঝবা, তোমার দরকার আছে ওয়াজ। তো মুমিনেরা কি করবো? আসবো। মুমিনেরা কাফির কেকর দিকে চাই। ও হে কথা তো বদর যুদ্ধের কথা তো কই ন, এবার হেগুনে ক্রিটিসাইজ করে, আরে মদিনা আইস, আবহাওয়া ঠান্ডা, মক্কার আবহাওয়াটা কত ভালো, কিনলে মোহাম্মদের লগে আইস, আজ তো শরৎ করি এলে কোবাই। কিন্তু আল্লাহ কিন্তু এই সুরাটা মক্কি সুরা, হুজুর আমরা চিন্তা করি না, মায়ের 13 বছর যায় খান, আমি রেজিস্ট্রি করে দিলাম লাকসাম রেজিস্ট্রি অফিস থেকে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখেন, লা আগলিবান্না
লামো তাকিদ বা নুনো তাকিদ সকিলা দরফাইলে মুস্তাকবিলে মারুফ দিয়ে আল্লাহ কথাটা কইতে আছে। আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই লিখিত দিলাম আপনারে, কাতাবায় মাকতুব, আমনে আর আমি বিজয়ী, আপনার লগে যারা থাকবে এগুন বিজয়ী। দেখছেন না কোরআন, কোরআন পাল্টাইতে দেখতেন না। এবার মায়ের শুরু হয়ে গেছে। আহারে মায়েরও কত আইসে হেলমেট বাহিনী, এগুলোর মাথার মধ্যে হেলমেট মানে কি তা ফাগড়ি, বুঝলেন, সাদা সাদা কত্তা টত্তা ভাবড়ি চুল। আবুজাইল্লা কি তেরে হার সিপ না আসে মধ্যে আছে এ বনু এক গোত্রের আর কি কেডার হাতে 300 লোক লই আছে। এবার আবুজাইল্লার কলজের মধ্যে ঘুষে একটা মারি কয় যায় গো। তা হার সিপ না হাসে মেরে কত, তুই না চুক্তি করছো তা আইবি, আমি তো ডরাইছি তুই কোনো মক্কা দখল করস না, এড়াই যুদ্ধে চলি আইলি হন, তুই কনে যাস। আসলে কিন্তু ইবলিচ্ছ চোরা তো কখন আয় যা বাইলবালা দেয় না কাকু মায়ের যে অবস্থা দেয়। কারণ মহাগ্রন্থ আল কোরআনে কয় যখন নবীজি দোয়া করলেন বদর মসজিদে, মসজিদান আছে ওর তো দেখছেন ইয়ানো বদরের প্রান্তরে যারা যারা গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাফাবে নাফসে গানালে যথেষ্ট আন্নার দোয়া করি, নান্নের এসব কাঁদা গাড়ি দেখলে কলজারা হাঁটি যায়, মানে সাহাতুনু কাব গরমারি। নবীজি দোয়া করছে, কানেকশন লাগাইছে 999 আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফা আপনার যথেষ্ট, আপনি আর কি ইল্লে কান্দেন। দেখছেন মানে হুজুরের মহব্বতে কইছে এনে কান্দিয়েন না। এরপরে আল্লাহ ফোন দিল, হুজুর 3000 হারাইলাম ফেরেশতা সালাসাতু আলাফিন, আমরা যদি আরো চান আরো হারাইও। সুবহানাল্লাহ। সামনের সবে কত না, এটা এভাবে বলে কেন, সামনের সবে কত মারিস তুই অ্যাকশনের লগে পিকআপটা না দিলে তো ওয়াজটা তুই কিতে বোঝাছেন, ওয়াজের এখানে অ্যাকশনটা কি আইলো। আল্লাহ 3000 ফেরেশতা হাঁটাই দি কয় হুজুর লাগলে আয় আরো দিও। মুরদাফিন মানে স্তরে স্তরে নামতে আছে। মাগো মায়ের শুরু, কথা কয় না, মাগো মায়ের শুরু। মায়ের লোকে আবু জাহেল আবার কি রেডি কত আইলো, মাগো কি রে এত বড় বড় মানুষ কোথা থেকে আইলো, এতটুক বোঝা যাক। সব ঠিক আছে, এখানে শুধু আমি কানা লাগে না আর বিরক্ত লাগে, লাজন কে ধরে রয়েছে আটা আজাবের মতো লাগে। আল্লাহ তারা এন্দি রাখছি ন, কিন্তু সব মেশিনও ঠিক আছে পারফেক্ট, আমরা ধরলে বুঝি মেশিনের ক্যাপাসিটিটা। প্রিয় বন্ধুরা, ও মাগো বাইরের মতো করছ, মাগো এটি কত আইলো। ওই ইসরায়েলরা দেখছে তারা গেছে দেখতে গড় খোলা নাই, একসাথে হাঁটা দিছে কতিত রোবট আয়রন ড্রোমে কাজ করে না। আচ্ছা তোর গার মধ্যে যদি মশা যদি একসাথে রামের মধ্যে 50টা বই কোকে থাপড় দিবি, কথা বুঝছ, অজ্ঞ অজ্ঞ করি মিসাইল মারলে না আয়রন ড্রোমে কিরে কত হয়েছে গিরেছে সিয়ে অনে একসাথে কয়েক হাজার মারি দিছে। এবার আয়রন ড্রোম গোরে কার কন দিয়ে থাপড় দিতাম, কি ফাঁসা পাই দিতাম না এন্দি দিতাম, এদের গোরে। এই সমস্ত এলেম নাজিল করছে কে? আল্লাহ। লিল্লাহে তাকবীর। সে আল্লাহ আসেনি, এক মিনিটও ফিলিস্তিন তাকে সামনে খাড়াইবার তৌফিক নাই। আল্লাহকে খাই হজম করতে ইত্যান এখনো টিকে রয়েছে এবং কি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। মুসলমানদের কোনোদিনও পরাজয় নাই, তারা বিপর্যয় হয়, পরাজিত হয় না। এটার দায়িত্ব ডাইরেক্ট আল্লাহ নিছে। আমরা এমন এক সজারু ছোট্ট জিনিস সাইজ তুই ডিসকভারিতে বাকি ইডারে দৈত্য আরে না আহে দেখছি যে জোরে হরে দৈত্য গেছে লাগা দিছি। এবার বাঘে বিপদ হচ্ছে, হারে আয় চিন্তা করি হাতে 2 সেকেন্ডে কত কোটি বছর হারিয়ে যায়, নাকে হান্দাইছি এনতি হান্দে সজারু কান্দা। এই মুসলমানরা এমন একটা জাতি, এদের দায়িত্ব ডাইরেক্ট আল্লাহর হাতে। হুজুরে কইছে আমি 30 বছর পড়াই মহাগ্রন্থ আল কোরআন, এই আল্লাহ জাল্লাহ শানু ওনাদেরকে এগুলা দেয়, ওনারা পড়ে। আলহামদুলিল্লাহ। তো মায়ের লগে 70কে বানছে, 70কে কাশছে, মদিনা তৈয়বা এদিনের বান্ধি লই এনছে। বিজয় আল্লাহ দিছে কারে? মুসলমানের। হে আল্লাহ আসেনি? আচ্ছা কোরআন হাদিসে আর কথা হয়তো মিশে হইব, যেহেতু আয়ানগো মানুষ কাছের মানুষ, আর কথা বাদ দেন। এ পর্যন্ত শুনছেন নি বদর যুদ্ধের 3000 ফেরেশতার করে আল্লাহ উড়ে নিছে, কোন হাদিসে বা কোরআনে আছে? উড়েছিনি? আসেনি? হিগুন আসেনি? এখন থাকবো ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত। আড়া তো ঠিক নেই,
আমরা তো মুসলমান ঠিক নেই, সাহায্য আল্লাহ কারে দিত? আমরা যদি ঠিক হই, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, পড়ি আমরা আমিন। তো আসছে দে, মক্কার জমিনও আসছে, বদরের প্রান্ত আসে হাতে। বেলাল, কিরে বেলাল আইস যুদ্ধ করতে, কিরে সালমান ফার্সি, এমন মাছ দিছে, এইভাবে মুসলমান জান্নাতে আসবো। দহেকাতুম মুস্তাবশিরা, আয়াতগুলো আপনি গুগল শরীফে সার্চ দিয়ে, আর কথা কথা বিশ্বাস হইতো না, এটা আমিও জানি। কবে আমরা আঙল্লানি ব্যাটকে সেটকে কইডি কি করানো আছে দি, আর তো আল্লাহ বানাইছে তোকে মতো করে মেডিসিন গেল রেল রাস্তার মধ্যে বসবে, তোরা দুই বন্ধু যেভাবে মোবাইল টিপস, কথার থেকে বস, কুচুক কুচুক করি আয়ও এই মহাগ্রন্থ আল কোরআনটা তো করে এমনি খাওয়াই দিবে, আল্লাহ রে বানাইছে। যে জাতের সিস্টেম এ চলতে হুজুর আল্লাহ হারাইব, আর হরে তোরা আরো ডিজিটাল হইলে আরো ডিজিটাল হুজুর আল্লাহ নাজিল করব। তোকে মতো করি করি প্রত্যেক আমলে আল্লাহ নবী রাসূল এইভাবে ভাড়া দিছে। যে আমলে যেটা চিকিৎসা বিজ্ঞানের খেলা ছিল ঈসা আলাইহিস সালামের সময়, হেমিয়ারা আল্লাহ দিয়ে দিছে ডাইরেক্ট চিকিৎসা বিজ্ঞান। সোর মধ্যে আতুইসলে কাহানা বেড়া ভালো হয়ে যাবে। এরপরে কবরে কিনে জিন্দা মরারে জিন্দা করিলা, কবরে কিনে দিছে কুম ভেজ দিল, ওড়ো ওড়ো কবে মরছিল, হা হুজুর ও এই যে সব ঘটনা করা আলা। হুজুরের কাছে আইলে বাদ কিতার আনছে সব কই এলা, ইন্টারনেটের যুগ এলানি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হইল সাহিত্যের খেলা, সঙ্গীতের খেলা, কনসার্টের খেলা। এই জমানা মিলি গেছে, এখনো সঙ্গীতের খেলা, সাহিত্যের খেলা, কনসার্ট। কথা ঠিক কিনা? হ্যাঁ, প্রেমের মেন সুইচ বন্ধ করি, আমার টিপ্পা দে, আমার টিপ্পা দে, এখনো সঙ্গীতের খেলা। এই জন্য কোরআন সাহিত্যের খেলা দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করছে। সুবহানাল্লাহ। তা আমি মূলত আজকে যে টপিকস নিয়ে কথা বলবো এটা আমরা শুরু করি না, একটু মনোযোগ আকর্ষণের জন্য কথাগুলা অতিরিক্ত বলতেছি। মূল কথাগুলা বলবো। মুসলমান কি করব? হাসবো। মুসলমান কি করব? এমনি দেখা যায় আমরা বেকুবেরা, আমরা মানে অসহায়রা আইসি, এটা কিতা কাফের আঙ্গরে দেখলে কবিগুন সময় নষ্ট করে। আসলে সময় নষ্ট না। সেদিন আমরা জো বাইডেনের দিকে চাই হাসিও, ভ্লাদিমির পুতিনের দিকে চাই, হজরত মেসির দিকে চাই। ভাই রে তুই ঠ্যাঙ্গিটা লাড়া দিয়ে বিশ্বকাপ জিতে গেল, সারা বিশ্বের সকল ঘরে তোরে দেয়া গেছে। ভাই রে হেতের দিকে আসমু কি রে চালা, আর আসমু কেমনে? আর টিস্যু আছে? হ্যাঁ, মেড ইন জান্নাতের বেনসন সিগারেট আগ এতে থাকবো। ওরে আল্লাহ কইতে আছে দহেকাতুম মুস্তাবশিরা, হা করে আসবো। বেশা তুমি না জো বাইডেন না? সুবহানাল্লাহ কও। কেমনে বইবি? হিড মহাগ্রন্থ আল কোরআন দেয়া, যদি অর্থটি বুঝদি পাগলে যেতি গইতো। হুজুরেরা যা হড়ি গেছে হুরাটা মাসে সূরা ইয়াসিনে পড়ছে, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজিরুন মুত্তাকিয়ুন, তারা এবং তাদের ওয়াইফেরা ডেলান দিব। আরিকাতুল ইত্তাকা আরিকাতুন নাসা, এইভাবে ডেলান দিব। তারপরে কাসান দিহাকা, কাওয়াইবা আত্রাবা যে হুজুরে হচ্ছে আঙ্গ মুয়াজ্জিন সাহাবী, এটা অর্থ করলে তো ঠিক ঠিক তিন। তো এবার কাসান দিহাকা সূরা নাবাতে পড়ছে, সরামান তহুরা ডালি 12,500 ওয়াইফে শাড়িটা এইভাবে ধরে বস খান। আবার সূরা ওয়াকিয়াত হয়ে গেছে লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, বস স্বদেশ থেকে আনছি ফাকির, সাইপ্রাসের ফাকির গোস্ত খান। এক চুমুক দিবি সরাবান তহুরাতে ডাইলে আর কি, আর একটা ফাকির গোস্তে লাহমনের তায়রিন আল্লাহ কইছে ভাজা করা ফাকির গোস্ত খাইবি, আর মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা টান দিয়ে। বাইরে রে জোবাড়ি রে চা, তোরা বিমান বানাইছিলি, রেল ইঞ্জিন 3029 নম্বর ইঞ্জিন বানাইছিলি, বিমান বানাইছিলি, কম্পিউটার বানাইছিলি, সারা ওয়ার্ল্ড কাঁপাইছিলি। অন আসো না আমনে এই ডাইলকে মুত্তাকিউন হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, হুম তারা এবং তাদের ওয়াইফেরা ডেলান দিবে, বোর গার ময়দানে ডেলান দিবে। যখন কান্দানি মার্কেট আমনে চুল ছাড়াইতেন, এতে আপনার মাথা বানা দিত না? বানা দিত নি?
ও তোরা একটু মাথাটা বানাই দে, আমি কিন্তু চাই আসবেন। কাফির কে করে অবস্থাটা দিয়ে গেলে আসবেন। কত সুন্দর মহাগ্রন্থ আল কোরআন ফিল্ম দেখাইতেছে আপনাকে। আসেন, এই ওয়াজান কিন্তু পরে করতাম, মনোযোগ আকর্ষণের লাই কদূর আগে করিয়ে মাইন্ড করিয়েন না। এখন আরে কিছুক্ষণের লাই আফসারি হুজুর আর কইয়েন না। আরে মনে করেন এখন আমি লাগসাম মেডিকেলের সরকারি হাসপাতালের আরএমও মনে করেন, আমি কিছুক্ষণের লাই MBBS ডাক্তার হয়ে গেলাম। রেডি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে একখান হাদিস বলছেন, দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন। জাহান্নামীদের মুখের দাঁত উহুদ পাহাড়ের সমান লম্বা হইবে এক একটা দাঁত। নাউজুবিল্লাহ কর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছে, এবারে আমি 14 ডিসেম্বর সন্দীপ মাহফিলে এই জিনিসটার দিনে উতি চিন্তা করলাম, আল্লাহ রসুল জাহান্নামের দাঁতের কথা কেন উহুদ পাহাড়ের লগে বস্তু জগতের সাথে কেন ফিল্মটা দেখাইলো? আল্লাহ রসুল তো মিথ্যা কথা বলেন না, সব কিছু আল্লাহ ওনাকে দেখায়, উনি দেখি দেখি ওয়াজ করে। সুবহানাল্লাহ কয় লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আপনাকে মেরাজ রজনীতে নিছি এগুলা দেখাই পারলাই, আপনারে আমি কুদরতের কল কারখানা সব দেখাই পারলাই লই এনেছি। আল্লাহ রসুল দেখি দেখি ওয়াজ গুলা করছে। হুজুরে কয় জাহান্নামীর এক একটা দাঁত কত লম্বা? আসেন আপনি হযরত গুগল শরীফে সার্চ দেন উহুদ পাহাড় কত লম্বা? 7.50 মিটার। 7. মানে আপনি বাংলা সুন্দর করে কই দি 6 মাইল ধরেন। কয় মাইল? লম্বাতে। যারা হজে গেছে উমরা গেছে তারা সহজে বুঝবো। তাইলে আমি আবার চিন্তা করলাম ওটা দাঁত উহুদ পাহাড় সমান, তাইলে এটারে ইঞ্চি করিয়ে লাই, তাইলে আমার যে দাঁতগুলা ফাঁসাফাঁসি হয়ে গেলে 1 ইঞ্চি হয়। 1 ইঞ্চি সমান 3টা উহুদ পাহাড়। 3টা উহুদ পাহাড় লম্বা কত দূর? 18 মাইল। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান আপনাকেই খুঁজছে। স্ট্যান্ডার্ড একটা শ্রোতা পাইছি। তোরা বই রিসে তেমনি রানের ভিতরে হাত দিবে, এটা মেজাজটা খারাপ করো বেটা। এরকম টপ টপ করে জবাব দিলে ওয়াজ খালি আইব বিস্তৃত, বন্ধ হইতো না ওয়াজ। ব্যান হয়ে যাবো, আশ্বাস হয়ে যাবো, ওয়াজ দেখবি খালি চলবো অটো সিস্টেম। সুবহানাল্লাহ কহ। কত মাইল? 18। কত মাইল? 1 ইঞ্চি সমান 18 মাইল। এক দাঁতে না 6 মাইল? এটার তো 1 ইঞ্চি বানালাইছি। কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল। আসেন, তাহলে আফসারি লম্বা 5 ফুট 3 ইঞ্চি। এতে যদি জাহান্নামও যায় তাহলে এত লম্বা কত রইব? 1136 মাইল। 1100 কথা কিন্তু না বুঝলে পরের ওয়াজটা মজা পাইতেন না। 1136 মাইল। তাহলে আফসারি এতে যদি জাহান্নামও যাইতেন, নালাইটা ধরলাম 12 ইঞ্চি, 216 মাইল। 12 18 দিয়ে গুণ দিলে কত মাইল? 200। এই একই হাদিসের শেষাংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে আরশ আজিমের স্যাটেলাইট থেকে রাডার থেকে আপনাদের মেসেজ দিতে আছে। এই হাদিসটাই গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব। ওই আমলে সৌদি আরবে একদিনে কদ্দুর আইত? 16 মাইল। কয় মাইল? কদিনের পথ গেলে মুসাফের? 3 দিন। 3 দিনে কদ্দুর গেলে? মার হাওয়া 48 মাইল গেলে মুসাফের। ওই সময় উঠলো 3 দিন যান লাগতো হতিটা। অন্ত 48 মাইল যাইতে আঙ্গ জোরে গেলে অল্প সময়। আমার গাড়ি দিয়ে গেল তো 48 মাইল 20-22 মিনিটের উপরে লাগতো না, 4 লাইনে আরো কম। 160-এর চাপ দিলে ইউটারনের ডরে আর কি প্যাকেট হয়েছে বুঝতি। তো চামড়া তাকে কত গদল কদ্দুর? 48 মাইল। চামড়া গদল কদ্দুর? এবার আয় 48 মাইল যদি একটা মানুষের চামড়া হয়, আল্লাহ রসুলের হাদিস, তাও সহিহ মুসলিমের হাদিস, তাহলে আতুরা কত মোড়া লাগবো? হ্যাঁ, আতুরা কত মোড়া? ফিকাফের আতুরা দি হযরত জো বাইডেনের আর মেশিন নালাটার মধ্যে আমি পিকআপ দিবা আটকা দিবি। ওর কথা কয় না? হ্যাঁ, চামড়া গদল কত মাইল? তাহলে 48 মাইলের থেতা করতে হইলে কত মোড়া হেমাল লাগবো?
তাইলে আমরা সিগারেটের টানটার 80 বিঘাটা করতে দেব বাইরে চালা। আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, সব ওয়াজ হুজুর দেখি বলছে। এই দুনিয়ার মানুষ ফাত্তা দিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুঝে আইব আয় ব্যথা মাফি এবার রেডি। আমি কোন হুজুর ন, হুজুর হয়ে তো আমি গুনাহগার সাগি চুরি করে গেলেছি। আমি অন কি এমবিবিএস ডাক্তার, 25তম বিসিএস কাঠারে ম্যাজিস্ট্রেট হয়ে দিল, তাই এনে গেছিলাম গা। যাক, তবু আমি তোর কল্পনাতে আনতেছি। এবার ব্যথা মাফার যন্ত্র আছে, কি আছে? আসেনি? তোরে যদি অন মসজিদের ঠাঁসা হিটার শুরু করি, কো ভাই তুই দুঃখ কদ্দুর হবি? এ হজরত গুগল শরীফে হান্তাইস ব্যথা মাফার যন্ত্রের নাম ডলরোমিটার, DOLOROMETER, ডলরোমিটার। এডে ভুল হইলে আরো ধরবি আয়াতে কাপে আসি বলে তুমি এডি নি মারো। আল্লাহ রসুলের মেম্বার হবো ওই আঙ্গ বেকুবের ঘর তুমি 3.5 পা দাও, কো মেলে না তো। ব্যথা মাফার যন্ত্রকে ডলরোমিটার বলা হয়। ব্যথার একককে, ফেইনের একককে বলা হয় ডেল, DELL। কথা সেভ হচ্ছে অন, কিন্তু 3.5 পা দিবার জমানা নাই। অন কথা ডকুমেন্টস দিয়ে বলতে হইব, কথা ঠিক নেই? আরে বিদেশ তো কমেন্টস করো, তাহলে ইডি করো দেয়া যা আফসারি মাল ফেরত দাও আঙ্গ শেষিয়ে লাগবো, টেয়াটা তো অন লাগবো, তাকে মাইরও গান লাগবো। ব্যথার এককের নাম ডেল, ব্যথার এককের নাম। তো পুরুষের তোরে যদি অন কোবাই শেষি জয়েন্ট 5 দি দুঃখ আইবি তুই 45 ডেল। আম্মাজিরা সন্তান প্রসবের সময় তারা 57 ডেল কষ্ট সহ্য করে। আধা আগল হয়ে যায় তুই ব্যথা এত তীব্রতা, অনেক মা প্রসবের পর সেন্সলেস হয়ে যায়, পাগল হয়ে যায়, ব্রেন আর ঠিক তা না। এল্লা গড় তোরে প্রায় কুত্তা কয়, কথার লগে হইলে কথাটা আঙ্গরে কইলে কুত্তা চুপ কর। এটা কিন্তু কুত্তা খারাপ অর্থে কয় না, কুত্তা দ্যাট মিনস মহব্বতের কুত্তা। অনেক সময় শব্দটা তার শাব্দিক অর্থে আসে না, এটা অন্য ফেস অফ ওয়ার্ড হিসেবে আইয়ে। যেমন আমরা বলি মাথা, মাথা মানে একটা বস্তুর অঙ্গ, মাথা মানে অঙ্গ, অমুকের মাথাটা সুন্দর। মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ। এই রাস্তার মাথা যায় সানপুর রেলগেটে, ইউটারন বামে টার্নিং লেবেন, মনে যেতেন করবেন। মাথা মানে গ্রামের সর্দার। আমাদের এই গ্রামের মাথা হজরত বাচ্চু নাডা, মাগো বাচ্চু নামে কেউ আসক্তি করেন, এটা আমি বুঝাই পারলা কই এর আবার রাগ হচ্ছে। তাইলে মাথা মানে কি? সর্দার। আবার আমাদের আর্জেন্টিনা দলের মাথা হজরত মেসি, মাথা মানি দ্যাট মিনস অধিনায়ক, মাথা মানি। এই জন্য মা বোনেরা কথার লগে মেজাজ খারাপ করি গেলা, তারা যে কষ্টটা পাইছে মানে 1.5 বার মরে গেছে। জাগা কদ্দুর? আসো জাগা আন মাফি লজ্জাস্থান কইছি না, আমি হন চিকিৎসক। ফাঁসে 3 ইঞ্চি, 3 ইঞ্চি সমান কত মাইল? যদি জিজ্ঞাসা আর নামে যায় 354 মাইল। ক মাইল? আইয়েন উর্ফে নিচে মাফের কদ্দুর হইল 3.5 ইঞ্চি, কত? 63 মাইল। কত মাইল? চামড়া এটার পুরুত্ব কদ্দুর আছে? 48 মাইল। কত মাইল? তাহলে যদি মানসিক জাহান নামে যায়, কত কোটি 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 ডেল কষ্ট পাইব। কথা ঠিক আছে নি? আপনাদের মোহাম্মদ সাল্লামের কথাটা রে অ্যানালাইসিস করলে না ফরমানবিদ্যায়, আপনারা মনে করেন নবীজি বলে গেছে সোনার মদিনা তু হুজুরের আর কাম নাই। প্রত্যেকটা কথা তাম পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত গবেষণা করলে এটার শেষ ফাইন্ড আউট করতে পারবে না। তাই তো মেসির কথাটা কইছি, তুই 280 আয়। নালার মধ্যে অনেক সময় চেহারা বাড়ি গেছো না, নাঙ্গল লাকসম উত্তর বাজার তো বাজার করিয়া রাত 8টা বাজে বাড়িতে আসে, দুয়ারের মধ্যে ভাবিয়ে চেহার থইছে কৈতরের বাক্সার মধ্যে উঠবার লাই। এটা হরাইতো আর খেয়াল নাই, হে বুড়ি আসার নজর হারাই গেছে। বুড়িয়া খরচের ব্যাগ লই আইয়ে এই নালাটার মধ্যে, তাই ভাই নালাটার মধ্যে, ও মা গো আল্লাহ তোরা আগল করকলা, তুই কতুল আছে আর এটা তুই, ও মা গো ওহো হানি ডাল, হানি ডাল। ওহো তো বাড়ি খেয়েছ কদ্দুর? আর ভাই কথা কো, কি এর মধ্যে? নালার মধ্যে। কি এর মধ্যে? তো ডেল কত তোর? 45 ডেলে না, 45 ডেলে তুই অজ্ঞান হয়ে গেছ। তাইলে মেশিনে যখন ফুল হিকাবে, হ্যাঁ হ্যাঁ 216 মাইল, 248 মাইল হাতে চামড়া,
এমনি হ্যামারটা দিয়ে তখন জো বাইডেনের আর বলদেমির পুতিনের এনে যখন মারা শুরু করবো, আমরা তখন এইভাবে ডেলান দিই জান্নাতের। এই দৃশ্যটাই কোরআন তোরে দেখাইতেছে। বানি রে চালা, তোরা মনে করছিস ওয়ামা হুয়া বেকাউলে হাসলেন, এটা কোনো হাসিল কথা নয়। আল্লাহ যে বারবার মহাগ্রন্থ আল কোরআনে এই কথাগুলো বলতেছে, পৃথিবীর মানুষ এটা পাত্তা দেননি। লিল্লাহে তাকবীর। কষ্ট হয়নি? চলবনি? আর তো শরীর গরম হয়ে যায় করে। এবার আডু আডু আডুর গিরা কয় ইঞ্চি তোরটা তুই মাপ। এটি মাফি কইছি, তোরা তো এমনি মাগনাঙ্গু নিয়ে এলাছে। কত কষ্ট করি গবেষণা করি বার করছি। 3 ইঞ্চি আছে তোর আডু। ইটা কয় ইঞ্চি? 3 ইঞ্চি সমান কত মাইল? 318। ওই অঙ্ক তুই এলেছে সিলেবাসের ভিত্তিতে। 318 54 318। তাই বুঝি অন মাস্টার ডিগ্রি ক্লাসে আয়ত্ত করে নামতা হড়াইতাম। 318 সামরা আছে কদ্দুর? 48 মাইল। আহা আই নেভাল তুই আইতে কাশপুরিয়ানো মাগরিবের দাম নামি এই দি অল্প কদ্দুর বাসে তো শাস্ত্রী গাই হজ্জি ওই দূর কোন রকম সামরা হয়েছে। আয় তো সুতুরি ইঞ্জেকশনের হুইস দেখলো আমি বেহুশ হয়ে যাই। এনে না বড্ডা বড্ডা কথা কই, আসলে বেল নেই। এবার আয় 22 দিন খাড়ায় আগুন লাগছে। মানে তুই অ্যান্টিবায়োটিক খাইছি ইয়ান বালা করবি, যদি একবার বইস আবার ইয়ান হারিয়ে গেছে, তাইলে মাঠটা কেমন চলবো? কত কোটি ডেল, কত কোটি ডেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে এইসব কথাগুলা বললো? সাধারণ ব্রেনে তো ধরব। আয় তোর ওর বাড়ি মাফি। এবার সাধারণ ভাবে কত? 5 ইঞ্চি। এটা কদ্দুর? আর এটার ব্যাট ধর 1 ইঞ্চি, তাইলে মোটা কদ্দুর হইব? 18 মাইল। ক মাইল? সামরা কদ্দুর? তাইলে কদ্দুর হয়েছে? আচ্ছা হমান করছে হিসাবে যদ্দুর এদ্দুর 18 মাইলে আর হিন্দি আছে 48 মাইল, তাইলে এটা মোটা কদ্দুর হয়েছে? আর লম্বা কদ্দুর? 5 ইঞ্চি ধরলাম। জো বাইডেনেরটা ধরি নয়, এতটা আরো বেশি হইব। তো 1 ফুট নিজে 5 ইঞ্চি কত কত? হাঁসের 18 দ্বিগুণ যাচ্ছে রে ভাই। হ্যাঁ হ্যাঁ 90 মাইল লম্বা। মানে ইয়ান তো গজারি পর্যন্ত। ওই দাউদগঞ্জে হারই যদি জো বাইডেনের ইয়ান তো হতাস যদি এত লিঙ্গিকা হতা এক ফেরস্তা যদি ক বাইসাব আড়া 1 কিলোমিটার করে জনে চেঁচি, তাইলে ব্যথার তীব্রতা কত? কথা বুঝেন? আপনি উঠছিলেন ইয়ান্দি আমার বেল্লাই লাল হিম্বা হিম্বে গুণ দমকা সাগরকে আকাশে সবুজ মিনটা তুই উইস বাদা বড়া রয়েছে আঙ্গ মেয়র সাহেবের আম লটকের লাগছে বরাগা রয়েছে। আড়া এটা সুইসর দিকে রাজ্য তো বাদ দিকে সরাই আমটা খাই এলেছে খাড়া তোরে মজা দেয় আইম। ইগুনের ভাষা দেখবেন হিম্বের ভাষাতে কালা কালা চশমা দিয়ে আপনারা চাইবো। আসলে এগুলো কিচ্ছু করতো না। ওই আম গাছের নিচে 30 হাত নিচে তারা ফোন করে দিছে সাগরকে আকাশে সবুজ মিনটা কেড়ে আসো। তাই আপনাদের হাতি ঢেল্লা ধরি এই হাতে যাদের আন্দোলনের এই হাঁকে কি গেছে, হ্যাটিটা হাঁক হয়ে গেছে না, মুসকুলি গেছে, দাগার মধ্যে লুঙ্গি লক্ষ্যে পুরা সোনার বাংলা কি ওরে কথা কয় না। দেখেন হিমবে কত সে আনা, তারা চীন দেশে কারাতে ক্লাবে কোন ট্রেনিং দেন মাইসে কেন হেতে কোন জায়গায় আপনারে আক্রমণটা করলে মুহূর্তে আপনারা পাগল বানাই দিতে পারবো, তারা রব্বুল আলামিন ট্রেনিংটা দিছে। সুবহানাল্লাহ কয় না? আমরা আমলের বাদ দেন লড়েন গোস্ত কুলিয়ে গেছে। এবার হিমবে দেখবেন আপনার হুরা গার মধ্যে উড়ের অনন্তি কামড়া না ওর ভাই লোকে এন্দি অন্ডকোষ দুগে আছে ইয়েন্দি কামড়ালে তো সারে ইয়েন্দিও কামড়া না এ ডাইরেক্ট এসএমজিটার আগাড়ার মধ্যে তো তোরে শুধু হিমবা না পিকআপ দিছে। তাইলে জো বাইডেনের 90 মাইলে যখন হেমাদ্দি দরিয়ে না চাচাটা দিব এ তখন হাইসির পিকআপটা লাগবো ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদলিল্লাহি তাকবীর। রব তোমাকে ধন্যবাদ, তুমি এত সুন্দর মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছ। যদি তুই এটারে উপন্যাস হিসেবে কল্পনা করস শ্রেষ্ঠ সৌন্দর্যের কিতাব, যদি তুই এটারে হিস্টোরিক্যাল কোন ডকুমেন্টস মনে করস তা, যদি তুই এটারে কম্পিউটার সায়েন্স মনে করস তা, যদি এটারে জ্যোতির্বিজ্ঞান হিসেবে নাস তা হয়ে যায়। তুই যে সাবজেক্ট
এটার থেকে নীতি চাস, তোর এটা 2 হাত বাড়াইয়া দেয়। এটার নাম কোরআনে কারীম। কারমুন অর্থ কি? কারমুন মানে আঙ্গ দেশ মদ খাই এত জনে হাগলে যে এত কি কয় মাতাল, এত কি কয় মদ খাইলে এত লুঙ্গি ইটা সহ দিয়ে লাই ফললি কারেন্টের ফিলারের গুঁসা কয় হর আই দেশের নেতা নহলে কিন্তু মুতি দিও, হাতে মুতি দেয় কার গাত? নিজের গাত। হ্যাঁ, নিজের বড় দিয়ে লাইতো চায়। তো এটারে আরবিতে করম। করম মানে আঙ্গুর, আঙ্গুর দিয়ে মদ বানালে এটারে করম। এ কারিম কেন বলা হয়? কোরআনের কাছে তুমি যদি হাত বাড়াও, কোরআন আমি তোমার কাছে একটা জ্ঞান চাচ্ছি, কোরআন তোর এভাবে মাতালের মতো দিতে প্রস্তুত। এই জন্য এটারে কোরআনে কারিম বলা হয়। এই কোরআনের নাম 55টা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা আল ইতকান শরীফে এই মহাগ্রন্থ আল কোরআনের নাম রাখছে। সারা বিশ্ব থেকে সব এলমে দিয়ে পাইছে 55টা। কয়টা? সূরা ফাতিহার নাম 25টা না 25টা। তুই একটা কমাসের কা বেটা? সূরাতুল ফাতিহা, তারপরে এভাবে আছে তো রাকিয়াতুন শাফিয়াতুন কাফিয়া ওয়াফিয়া নূর শুকুর আসাসুন আল হামদ হামদুল উলা হামদুল কাসাত তালিমুল মাসালা মুনাজাতুন লাজিমাতুন, তারপরে ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন, উম্মুল কিতাব। এইভাবে 25টা নাম আছে সূরা ফাতিহারে, 25 নামে আল্লাহ ওইভাবে বলা হয়েছে। সুবহানাল্লাহ কর। তো এই জন্য এটারে বলা হয় কোরআনে কারিম। এখন আসেন যেই কথাটা আমি বুঝাই পারলাম নগরে এই রং সং দিলাম, রেডি? কষ্টের তীব্রতা বুঝছেন নি? কষ্ট কেমন ভাবে পিক আপ দিব বুঝছেন নি? এই যে আরো যদি ফ্লাশ দিয়ে ধরি থানা তিনি নখটা টান দেয়, আইমানটা রাখতে ইত্যান্ন এই কাঁচা নখটা যদি উঠে, এরপরে কবে আপনি আর আব্বা কন কেন স্যার আপনি খালি আর আব্বা ন, আপনি সারা পৃথিবীর ব্যাকের আব্বা। কথা হৃদয়ঙ্গম করো পরে হাসিও, এগুলো খুব গভীরের কথা। যদি কন বেলা আর আল্লাহ কন, বললাম আপনি আর আল্লাহ ন ব্যাকের আল্লাহ, মায়ের লোকে ঠিক থাকতে পারবেন না তো, এটা স্বাভাবিক। তাইলে কত ডেলে তা করে শাস্তিটা দিব, কষ্ট কত ভয়াবহ হইব। এই যে রব্বুল ইজ্জত কথাগুলা বারবার মহাগ্রন্থ আল কোরআনে বললো, আপনি আজ পর্যন্ত কোনো আপনার টেন্ডেন্সি ফিলিংস আপনার নাই। যদি লাকসাম থানা থেকে আমার ওসি সাহেব আপনার ফোন দিল, হ্যাঁ কে তু? জি আমি লাকসাম থানা প্রশাসক বলছি। স্যার আসলা, হ্যাঁ আসলা, হ্যাঁ স্যার স্যার সালামটা হিরে এনতে 5 মিনিট লাগবো। আসসালাম আরে কইল আসলা কিতা কই স্যার স্যার জি জি স্যার। এরপরে হাতের অ্যাকশন কি হবো? বাইতে আধা আগল বলে কব ও কি অন্যায় জীবনে করছে আল্লাহ তুমি আরো লই যাও। বউ কব তোর আল্লাহ আগল বানাইছি নি ভাড়াছি বাজারও না, হ্যাঁ বান্দি কথা করছে আনিল মাথার ডাল আর ওরে ফোন দে। ও আহা আরে কি হয়েছে? ও মা তারে কি আল্লাহ আগল বানাইছি না গাজী সাহেব দরকার তারে খাইছে। ও আল্লাহ জীবনে কি আল্লাহ করছে। ফোন দিছে থানা হয়তো পাসপোর্টের একটা ভেরিফিকেশনের লাই, হাতে হাত লাই কেন হয়ে গেছে গা তোরে আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনে জাহান্নামের আযাব লইয়া শুধু নার দি 185টা আয়াত নাযিল করছে। কটা? 185 বার ফোন দিছে তোরে। তুই আজ পর্যন্ত তলে তলে সমস্যা করছ মাবুদ এসব মাইতে তুমি বানা রাখছো, খাইব কে মার? কে খাওয়ান মাইটটা? আই ইঞ্জেকশন হুঁজ দেখলে দৌড় দি আইতান্ন হয়তো তুই ডরাচ্ছে মায়ের পার্টি আছে 800 কোটি আছে, তোকে 200 কোটি নাই সেভ করিও, তুই ইমান আমল ঠিক রাখ আই সেভ করে দিও। আল্লাহ হাইতান্ন মারি খাইতাম আমার কাছে মাপ চাই। তুই কোনোদিন রবেরে ফোন দি 2 ফোঁটা চোখের পানি তুই ছাড়ছ, তুই মনে করছ মার বাইর ব্যাস তো হাঁটা যাইম গা হাতে আইয়ে মসজিদ জুমান নামাজ সোরাল্লা নিয়ে হাঁটা ঢাকাইতে আধা আগল্লা নিয়ে আরেকজনের জুতা পাল্টায় দৌড় দেয়। এরকম সিটিং মুসল্লি বর্তমানে হাত দিকে ব্যাটকাইছে আইতাই না নাই রে। এই যে তো করে এতক্ষণ ঘুরাইলাম 16 ঘন্টা লাইলে অনুসিদ্ধান্ত অঙ্কটার কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড অনুসিদ্ধান্ত কি
রবের সাথে একটা সংযোগ করতে হইব। আল্লাহ আর মারিয়েন না, আমি এসব মার কেমনে খাইব? আপনার নবীর কথা তো সত্য। ফেসে হয়ে যাইব 144 মাইল হয়ে যাইব আপনার ফেস। মুখের হেরাটা জাক্কুম দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাক্কুম ফলের একটা অণু যদি এই বিশ্বের কোন সাগরে দেয়, তাম পৃথিবী বিষাক্ত হয়ে যাব। এই হাদিসটা দিয়ে ফরমানু বিদ্যাটা তারা ফরমানু অস্ত্রটা বানাইছে। কিভাবে পসিবল ছোট্ট একটা বোমা দি সারা ওয়ার্ল্ড ধ্বংস করা? ফরমানু, এই ফরমানু দি যেখানে তেল হাইতাম না, কুদুর লাইট জ্বালাইবার লাই, এই ফরমানু দি পাওয়ার কিভাবে বাড়ানো যায়, বিদ্যুৎ চলছে। এই জাক্কুম মুখের রেসিদ্রটা যদি 3 ইঞ্চি ধরেন, তাইলে কত? 54 মাইল। 54 মাইল এত বড় যদিও জাক্কুম ফল কত? লা ইউসমিনু ফিহা ওয়ালা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এটা যখন খাবার দিব, খাবার দিলে তাদের কোনো হজম হইতো না, ভিতরে হান্দাইতো না। যার নামে ভাগ ভাগ করা লোক আছে, এই ফেনীর গুণ একদিকে, কুমিল্লার গুণ একদিকে, এক কন্ডম সেল আলাদা আলাদা জেলখানার লাইনে। কিছু কিছু জেলই আছে এ যাহার নামে জন কব ইয়ো মালিক দারোগা মারছ তো কুলজারা তো শেষ, কত হানি খাবাও না। তখন ড্রেনের এই বিষাক্ত হানি এডি আছে যাহার নামে গোমদ বীর্য, এডি আনি খাবার দিব। এডি দিলে চকুবে মাই মাইন ও তাকাত বিহিমুল আমাহুন। তোকে কোরআনে কইতে আছে আল্লাহ, তোকে গ্রামের এই মসজিদের ভিতরটা তাদের এই নারী বুড়ি শুনে যাইব দি এই যখন হানিটা খাবার দিব, কলজার কিনার আছে, গলা আছে, হেডের কিনার তো নাই। আর এবার অন্যান্য জাহান্নামীরা কইব এটা করে মার কে ইচ্ছা চালা, আটা কত চাই না, তবে চাইবি নিতে গেলা স্কুল চাই গুণের দিকে চাই, মাগো বাইক দুয়ার বন্ধ কর। আল্লাহ ফানা চাই এ ধরনের লোক থেকে, মাগো আটা ডরাইছি। ওদেরকে দেখি জাহান্নামীরা পর্যন্ত ডরাইব, তাকে মার দেখি। ওরে নাউজুবিল্লাহ কয় না। আজকে লাইলাতুল কদরের সেরা দোয়া কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এটা কি? আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি মাফ করতে ভালোবাসো। আমি জিনা করিয়ে লেছি, নফস ঠিক দেখতে পারি না, করিয়ে লেছি, চুরি করছি তো বহুত 2 নম্বর 3 নম্বর করছি। অন কি তো তুই গাফার, আই বান্দা মাফ করতে আমার ভালো লাগে, তুমি মাফ করতে ভালো লাগো। সাত্তার আল উয়ুব, তুমি আরে বেজ্জতি করি না আসল মাঠে। আমি দুনিয়ার সম্মানী আসছিলাম, তোর নাম সাত্তার আমি জানি, তুমি বলছো। আর এটি গোপন রাখিও, সিভিল সিস্টেম ইমিগ্রেশনের দুয়ারে না আরে খুলি দিও, আই সিস্টেম করি জান্নাতে যাতে চলি যেতে আরি। আরে কষ্ট দিয়ে 50,000 বছর হিসাবে ইয়ে কালে থাকবো কি আই হেতার নো। এইভাবে আল্লাহর সাথে একটা হটলাইন করেন, উনি যদি আপনাকে মাফ করে দেয়, আসল মাঠে কেউ আপনারা আটকাইতো না, কেউ আল্লাহরে জিজ্ঞাসা না, কেউ আল্লাহ আপনি এতটি চুরি করলো আপনি তারা হা করে দিলেন, কইতে পারবো নি কেউ? লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি? ও আজ দৈত্যম বয়সী কিতা করিয়ের কিতা কনমুই তো সুমু যাই। আচ্ছা যাক, ইয়ান লাভানি দিছি তো করে আসল ওয়াজে আয়। আজকে ওয়াজ করি ইমান, তাগুত, শিরক, কুফর, নিফাক, তাওহীদ। কত বড় সাবজেক্ট, 2 মাসে শেষ হইতো না। সংক্ষেপ কিছু কথা কই দিই, এরপর আমরা নামাজ কালমা পড়বো, শুনবো তো? ইমান, এখন এই ইমানটা ঠিক থাকতে হইব, জান্নাতে যাইতে হইলে আর জাহান্নামের আযাব থেকে মুক্ত হইতে হইলে কি ঠিক থাকতে হইব? ইমান। সব সময় লা ইলাহা ইল্লাল্লাহরে ভরা দিবেন। একটা বুদ্ধি শিখে দিয়ে আজকে কিন্তু প্যাকেজ অনুষ্ঠান শিখে দিতে আছে, একদম গ্যাসাং রেট সেভ করলে কাম যদি লাগে যায়, যদি রেডি আপনি কি ফারা দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এ ওয়াজ এখন তো শুরু। আল্লাহ আল্লাহ শানু কো বান্দা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে যে মাজবুর হয়ে গেছে, সে যদি কুফরি করে, কলবের ভিতরে ঈমান আছে, তাহলে তার কোনো অসুবিধা হবে না। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান,
তবে যার অন্তঃকরণে কুফরি ফালাহিম গাদাবু মিনাল্লাহ, এই ব্যক্তির উপরে আমি আল্লাহর গজব পড়ব। ওয়ালাকুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। বুঝছেননি কথা কি? বুঝছেন? সূরা নহলের আয়াত নম্বর 106। কয় 106? একদম ঠকাইলন বাসিলন। আমি গুলিস্তান গেছি, কিতা কয় 100 কি রে? আমি যাই লাগছি উত্তর গেটে তো দক্ষিণ গেটে, ওরা আরো সব মেলা মারছে 4-5 জন দোকানের ভিতরে 100 কই। কি রে 100 কিতা কয় ঠকাইলন? কি রে কিতা লই? মাই যাই দিকে রোডের দিকে না, হ্যাঁ তারা তো এইভাবে বলছে কোত্তারে মেলা মারে 100 ঠকাইলন 100। তো করে হে সিস্টেমে করতে হইব। আয়াত নম্বর আর জোরে একদম আয়াত, সূরার নাম নহল। নহল মানে মৌমাছি, নহল মানে মৌমাছি দিয়ে আল্লাহ সূরা নাযিল করছে। এখানে বলছে কেউ যদি ঈমান আনি যদি এরপরে কুফরি করে, কি তো তার অন্তরে ঈমান আছে, কুফরি কিল্লে করছে ইল্লামান উকরিহা, ওই ব্যক্তি যারে মাজবুর করছে, এমন মাজ দিছে এতে ঈমান ঠিক থাকতে পারে না। এই যে যেগুনে আমনের ফিলিস্তিন তো ফেরাছুটো করি ইসরায়েল গেছে গা, তারা তো জানে সেই অনুযায়ী লেগে আঙ্গ গুলি গুণ শেষ হয়ে দিলে আঙ্গরে শেষিয়ে লাগব। মায়ের কারে কয় তারা জানে, কিন্তু এরপরও মায়ের লগে যদি ইমান ঠিক থাকতো না হারে, আল্লাহকে অসুবিধা নাই। মুখে মায়ের লগে তুই জিডে কই এলাগো, তুই যদি হাতেরা আব্বা কইতি কই এলা, যদি হাতেরা আল্লাহ কই বেলা কন লাগে ক অন্তর ইমান ঠিক রাইস, আমি আল্লাহ তোরে মাফ করে দিই। কত সহজ করে দিছে আল্লাহ, কারণ আল্লাহ জানে তো ইচ্ছে রবিককে আল্লাহ নিয়ে ইচ্ছে দুর্বল বাটি আর তো মারণ লাগতো না। কবর যদি ফেরেশতারা যে যন্ত্রপাতি এটি যদি আনে, শুধু যন্ত্রপাতি এটি যদি থুবায় একদম বাইরে গীতা এটি আনি আর কি অসুবিধা, এটা আমরা ফার্সের দোয়ান দিয়ে করাত দেই হেমার টেমার এটি দে মাগো আর রুশ আছে মা, এদিনটা কাদা শুরু করছি আল্লাহর সামনে গিয়ে দিব, আল্লাহ আমি হেতাম বেশি বাইর খেতাম কোনো ফিডাইবার তুমি ফিডাও, আরে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দিলে আমি পাচ্ছি না, আর উপায় নাই। ও মাবুদ, একটা উষ্টা খাইলো তো জ্ঞান ঠিক রাখতে পারি না। আহা জীবনে ইঞ্জেকশন দিনে ডাক্তারের কই আর ওষুধ আছে হিডা দেন, প্যারাসিটামল খাইতে পারি না, একটা প্যারাসিটামল খাইলে 1 সপ্তাহ মাথা উঠাইতে পারি না। টোকায় কন দিব নাজি আছে, জব্বরের সালসা আছে, তারপরে হামদর্দের হ্যান্ডি ওষুধ আছে, ইগেন খাই কোন রকম রুডা লাইফ সাপোর্টের ভিতরে রাখছি। এরে ঘুমাইনি রে আবার ডালান দিছ দেয় না রে, কিন্তু মেজাজ খারাপ করিচ্ছে, ওয়াজানো শুরু হয় না। আয় লাগা দূরবীন লাগাই ডালান দিচ্ছে, ডালান দিলে কথা বুঝে আসতো না। বুড়িয়ারা হতি যাক গই, ইগনের কোনো হিসাব নাই, ইগন বেলা হিসাব। লিল্লাহে তাকবীর কও। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতের আরে ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিনুন, কয় এমন একটা জামানা আইব আমার উম্মতের মাঝে লাকসমে দেখবা মসজিদের 3 তালা মুসল্লিয়ে ভরপুর, তাদের মাঝে ইমাম মুয়াজ্জিন মুসল্লি কেউ মুমিন ন, সব ইমানারা। মাগো কি মারাত্মক ভয়াবহ এক হাদিস, কথাটা কি কলজের ভিতরে লাগছে আপনাকে? আল্লাহ রসুল নিজে বলতে আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মানুষের মাঝে এমন এক জামানা আইব তারা মসজিদে ভর্তি মুসলমান, একজনও তাদের মুমিন নাই, ইমামও হই মুয়াজ্জিনও হই মুসল্লিরাও হই বেগুন ইমান হারা। আল্লাহ 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 আল্লাহ, কাদিয়ানি কইয়েন না, আফসারির ইমান আসেনি আগে হিডা না আলট্রাসোনোগ্রাফি করি মন, এইটা হলো সাবজেক্ট আজ্জা হেতে মিম্বর বই বড় বড় কথা কয় আফসারি, এখন আমরা আলট্রাসোনোগ্রাফি করতেছি, দেখেন আল্লাহ রসুল কিভাবে বলতেছে। এরপরে কয় তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল মুসলিমে, এমন একটা জামানা আইব কিয়ামতের আগে ফিতনা ভাষা দেব অন্ধকার রাতের মতো, রাতটা তো এমনি অন্ধকার, কয় একদম আরো বেশি আন্ধারিয়া রাতের মতো, ফিতনার ফিতনা ফিতনার ফিতনা ইউসবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, লোকেরা সকালবেলা মুমিন বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন সকালবেলা কাফের হয়ে যাইব।
আপনারা তো মনে মনে আসেন, দেখা হইলে ভাই হ্যাঁ ভোট আপনারা দিতেন কার দিই ও মা নাম পাইল আরো গাইলে ও মা আপনার বাতিজার করে দিয়া ও মা আরা এক লগে কিতা কর হাসো কাতু খাইছে মাল ওর কথা কয় না আল্লাহ রুম এত হড়া করলাম 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করলাম বোর্ড স্ট্যান্ড করলাম আল্লাহ রুমের অর্থ বুঝলাম না কই আল্লাহ রুম কি না দামে দিয়ে এরকম সিটিং মুসলমান বহির্বিশ্বে নাই রে লাকসামেরটা কই হরায় দেশও থাকতে পারলো এলায় ও আজ কিছু ঘাটতি বাঁধি বাঁধি বহির্বিশ্বে হারা দিয়ে আর কি এই সেই জামানা দেখবে তারা সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। আপনি লা ইলাহা ইল্লাল্লাহরে সেভ করবেন। আসেন এতটুকু কথাটা রেখে একটু ফ্যাশনের দিকে যাচ্ছি। আরো একটা মজার জিনিস আপনাদেরকে দিচ্ছি। যেদিন আপনি দুনিয়া থেকে লাকসাম থেকে যাবেন গো আখেরাতে আল্লাহর কাছে, 6টা স্টেশনে খাড়াই আপনার রুডা কবজ করবে আল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা স্টেশন? লাকসাম, নাউটি, নাঙ্গলকোট, হাসানপুর, গুণমতি, শস্যদি, ফেনী। 6টা হয়েছে নি রে না 8টা হয়েছে? লাকসাম সহ 8টা হয়েছে বোধ। আচ্ছা আচ্ছা ধর 5টা। কয়টা? এখন 5টা 4 নম্বর স্টেপ। যেদিন আপনি মরবেন, ধরেন আপনার সংক্ষেপে কইয়ের সবগুলা বলতেছি না, 4 নম্বর স্টেপ হলো ওয়াইজা বালাগাতিল হুলকুম। যখন আপনার হুলকুমের রুডা চলিয়ে আইব, কোথায় আসবে? হুলকুমের রুডা আসবে। তখন হিনা ইজিন তামজুরুন কাল্লাইজা বালাগাতিত তারাকি। কেমন? সূরা কিয়ামাত। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা লিয়াউমা হাদিদ। এই হুলকুমের রু আসলে আপনার চোখ দিয়ে জান্নাত জাহান্নাম আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। তখন এই মুমূর্ষু লোকে আবার কইব, হায় হায় রে আল্লাহ কি দেখতেছি। ইবলিসে আপনার আর হায়াত বাকি আছে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? আপনি আজকে 10 বছর প্যারালাইসিস, আজকে আপনার যাইবার দিন আল্লাহর সাথে দেখার। কিন্তু রেজাল্ট আপনাকে না দেখান পর্যন্ত আল্লাহ আপনার রুহ নিবে না। রেজাল্টটা আপনাকে দেখাইব আপনি কি জান্নাতি না জাহান্নামী। দেখবেন অনেক এই যে মৃত ব্যক্তি একদিকে নজর করি থাকে, ওই তার হয় এলিন বা সিজ্জিন। যদি জান্নাতি হয় এলিন মানে জান্নাতের দিকে নজর করে রয়েছে, আগ করে রয়েছে, নজর তার একদিকে এক দৃষ্টিতে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। তোমরা অবশ্যই নিচ্ছকে চাইতে পারবে তোমাদের গন্তব্যস্থল। সুবহানাল্লাহ। এখন এই অবস্থাতে আইলে ইবলিসা সোরা হেতে চিন্তা করছে, ও তার যদি 60 বছর জিনা করেছি 2 নম্বরই করেছি, তে তবা করি ঠিক হয়ে যাবে, জিকির আজকার করে ঠিক হয়ে যাবে, একামতের দিনের কাজ করি এতে ঠিক হয়ে যাবে। এতেরে কোন রকমে আজ জাহান্নামে নিতে পারতেছি না। এখন এতের হায়াত আছে আর 1 সেকেন্ড, হাতে কিন্তু দেখতেছি ইবলিসা ওই জান্নাতের ফেরেশতারা চলিয়েছে যে কাফনের লই স্প্রে লই এটি সব হাতে দেখতেছি। এই জন্য হাতে সর্বশেষ বোমা হামলা করবো আপনার উপরে। কি হামলা? ওই আল্লাহ কইতে আছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। নবী আপনি আপনার রবের কাছে ফানা চান ইবলিস যা কিছু উপস্থিত করে। কি করবে ইবলিস উপস্থিত? আপনার আগে যে মামারা গেছে আফসারি হুজুরের ভালোবাসেন, হে শুরুতে ইবলিসে আইব। কি তোর হুত তুই বুঝি কষ্টে আসত কাহা গো মা করতে না আসেন। হ্যাঁ তুই শোনা চাই তোর মা না 6 বছর আগে মরি গেছি দে, তোর আমি বড় ভাইয়ে না। তো কি অবস্থা কবরের? রেডি বুয়া ইসলাম বুয়া ইমান টিমান উদা কি লা ইলাহা ইল্লাল্লাহ। ও কিতা কন মা? আমি তো কইতে যদি 10 সেকেন্ড লাগে, কিন্তু সময় হায়াত আছে আপনার আর 1 সেকেন্ড। এই সময়ে কথাগুলো হর কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসানি ইকফুর। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে কুফরি করো, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা। এতে কিন্তু আসলে ইবলিস। এখন আপনি যখন কইব ন ঠিক আছে ইসলাম তাইলে বুয়া কি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন 5 নম্বর প্লেসে ফেরেশতা আপনার এই আজরাইল আলাইহিস সালাম রুহটা কবজ করে। ওয়া নাজিআতে গারকা পড়াইছি না যে সূরা নাজিআত পড়াইছি নি? ওয়া নাজিআতে গারকা এইভাবে আদবরি দিয়ে আজরাইল আলাইহিস সালাম
নিষ্ঠুরের মতো রুডার টানি বার করব। আল্লাহ জিবাতে দেখবেন এই রুডার শেষ মুহূর্তে না লড়ে ছাইয়েন এগুলা না বুঝতেন না প্র্যাকটিক্যাল লিওয়াজ। এরপরে নাকের আঘাত দম চলিয়ে ইয়ে ওই যে কত নাকের আঘাত দম লইয়ে নিয়ম এ নাকের আঘাত জিরবার যখন দমটা চলিয়ে ইয়ে তখন বিমর্ষ লোকে গ রব্বির জিহুদ লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আপনি যদি আবার আমাকে দুনিয়াতে লাকসমে যদি প্রেরণ করেন আমি ভালো ভালো কাজ করি ও আল্লাহ। আল্লাহ কইরে তোর মুখের কথাও জো বাইডেন তোমার আবার দুনিয়াত ফাড়াইলে তুমি বিমান বেচবা বিমান বানাইবা তাম পৃথিবী হিন্দি যুদ্ধ হিন্দি যুদ্ধ তুমি হমশেষখান রাষ্ট্রের মানুষের হিডের চামড়া খুলতে আসো হমশেষখান রাষ্ট্রে তুমি যুদ্ধ লাগাই দিছো তুমি কাম হিগাইনে করিবা। এবার আজরাইল আলাইহিস সালাম টানি তার রুডা নিয়ে যাইব জোরে বলেন নাউজুবিল্লাহ। আসেন এই চূড়ান্ত লড়াই হইব আপনার তখন যখন এই আফসারিয়ে এইভাবে মৃত্যু জাকান্তানি শুরু হয়ে যাব। মৃত্যু জাকান্তানির কষ্টটা কথা আবার এটা বোঝেন কথাগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কথা জ্ঞানীরা বুঝবে তাদের কলজাটা কাফন ধরবে। আমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা যখন নেয় আজরাইলে শাহাদাত আঙ্গুলের মাথাটা রাখছে জান্নাতি কয়েকজন পুরুষের শক্তি হুজুরে গায়ে দুনিয়ার কয়েকশো পুরুষের শক্তি হুজুরে গায়ে যখন শাহাদাত আঙ্গুলটা কলজের মধ্যে রাখছে আজরাইল রে আর তো মারিয়ে লিস তুই আরে কিতারে করলি অনুমতি নিলি সালাম দিয়ে আরে রুহ কবজল্লা আরে কিতা করছ কুজরা অন্য কিচ্ছু করি না আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার ইয়ানো রাখছি কোন নবীও তাম জগতে যত প্রাণীর রুহু আমি কবজ করছি সবচেয়ে সহজভাবে আমি আপনার রুহটা নিয়ে পাহাড়ে তুই কোন রকম আঙ্গুল দিয়ে টাচ করছ মাথাটা রাখছ আর তো কলজা ভাঙিয়ে এলেছ। আমার লাকসমের মানুষগুলা কত অসহায় তারা অসুস্থ ডায়াবেটিস বুড়া মানুষ তাইলে এই মানুষগুলার রুহ নিবার সময় তারা কেমনে ঠিক থাকবে রে আজরাইল কোন এর চেয়ে সহজ কোনো পদ্ধতি নাই। এই জন্য দেখবেন অনেক মানুষেরা পেশাব পায়খানা পর্যন্ত করে দেয় আয় হায় রে কষ্টকারে কয় এই রিমান্ডের সময় আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখবেন মান কানা আখিরু ফি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতেরা রে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। এখন ইমান কেমনে রাখিবেন আপনারা দেখুন আফসারি বহুত বড় হুজুর আল্লাহর ওলি বুজুর্গ গানে দিন রাত এখন আফসারি কি শেষ সময় কলমারা কি হইতে হচ্ছে না ইবলিসের এই পরীক্ষাতে হাতে শেষ হয়ে গেছে কেউ জানে? ইমাম গাজালি একখান সিয়ন কথা কইছে কছে আরিফ বিল্লাহ হেতে ইয়ানাল্লাহ চিন্তা করে না হেতে চিন্তা করে তকদিরে তো লেখা হয়ে গেছে আজকে মসজিদে আমরা যারা আছি কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী রেজাল্ট ঠিক জানেনি আল্লাহ। হ্যাঁ আল্লাহর কাছে রেজাল্ট এটা পাবলিশ না ধরেন সামনের মাসে দিব মেট্রিক দাখিলের রেজাল্ট সরকারও জানে না কজন পাস করবো কজন ফেল করবো আল্লাহ জানেনি। বোর্ড কন্ট্রোলার রেজাল্টটা প্রস্তুত করার পর যখন প্রধানমন্ত্রী সাহেবের জানাবো ম্যাডাম এভাবে প্রস্তুত করছেন কি কত পার্সেন্ট হয়েছে এত পার্সেন্ট ঠিক আছে রেজাল্ট দাও জানাইবার পর জানাইবো কিন্তু আল্লাহ রেজাল্টটা জানে আমরা কারা কারা এখানে জান্নাতি কারা কারা জাহান্নামী তকদিরে লেখা হয়ে গেছে। এই আমল তো আমরা করিয়ে এমনি এটা একটা সিস্টেম করিয়ে রুটিন মাফিক কাজ মূলত আঙুল লিস্টি হয়ে গেছে কি হয়ে গেছে লিস্টি হয়ে গেছে কে কোনায় ইমাম গাজালি কয় কছে আরিফ বিল্লাহ সে ওই লিস্টের দিকে নজর আল্লাহ তকদিরে যদি হিডা খেলাই দাও গাড়ি এন্তু গাড়ি এনো লেও এন্তু গাড়ি এন দিলাও এন্তু গাড়ি এন দিলাও এইভাবে আল্লাহরে ফোন দিতে হইব আল্লাহরে সব সময় কইবেন আল্লাহ আপনি আমার নামটা জান্নাতীদের খাতায় লেখেন আল্লাহ জান্নাতে যাইতে যাইতে যা যা দরকার আপনি আমার এই মুহূর্ত সময় আপনার ইমানটা মনে করাই দিয়ে সুবহানাল্লাহ কর। আর অন মুহূর্তে কত কষ্ট আইসিইউতে ঢুকাইলে গলার ভিতরে লতা হাতের মধ্যে লতা ঠ্যাঙ্গ লতা হেড লতা মাগো এত আগ করিতে কদুর দিয়ে জোগাত দিয়ে মরবে এই অবস্থাও নাই। আয় করোনা পাইসাপের সময় কইছি আর ওয়াইফের হনো আরো চাই আইসিইউতে লই যাইও না আয় কদুর ঘেরামো কদুর সাইড গেট গে কদুর মরবার সুযোগ দিও মাল যা কামাইছি
হুদামিসে মালিডি আর আইসিইউতে দিও না, মালগন্দি তোঁড়া খাইও, দরকার তুমি বিয়ে একখান বসে এগো আরো লাগরে খাওয়াইও। আরে আইসিইউ মিউ কিতা কিতা মাগো ঠ্যাঙ্গের মধ্যে লতা কথা খাই, গলার মধ্যে লতা কথা খাই, ওরে ব্যাক লতা দিয়ে রাগ করি থা। তারে কলমাটা কে মনে করে দিব? আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কি কষ্ট হয়? আল্লাহ রসুল বলছেন মুসলিম শরীফের হাদিস, তোমরা তোমাদের মুমূর্ষু লোকেরে কলমাটা মনে করাই দাও। তুরস্কের ভূমিকম্পের টিকটকে একটা ভিডিও আপনারা দেখবেন, হোলা আটকিছে, ছোট্ট হোলা বিল্ডিং এর ভিতরে, হোলা কইয়া আবাইয়া খুঁজনি আব্বা, আব্বা আরে কত ধরেন না, আব্বা ক হুত লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা ক হুতের হুত আব্বা আব্বা কর ইচ্ছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। ও হুত কুমিল্লা তো ওল্ডা যা রাইব, তুই এ হাকে মরিয়ে যাতি আরস, বাইসলে তো তোরে হাইম, তুই কলমাহরি মর, যদি মরস কলমাহরি যদি মরস আব্বা তুই জান্নাতে যাবি, তোর লগে আর লগে দেখা হইব। আর আঙ্গ হইলে তো কলমা মনে করা যায় না। দেখবেন এই ভিডিওটা দেখছেন কিনা আপনারা? ভিডিওটা দেখছেন নি? বাফেতে বলতেছে ইয়া ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুমূর্ষু লোকেরে আপনারা কলমাটা মনে করা দিবেন। এই কথা আন্নগ সমাজে আন্নগ গড়ে কাজে লাগবো। আঙ্গ মতা ব্যক্তি যখন মুমূর্ষ রিমান্ড চলের এই জান্নাতি না জাহান্নামী হিসাব হইব, এই হাঁক জোগাড় লাই কি এর কলমা মনে করব? কত রকমের কান্দা কান্দে বজিরা, ছোট মাইয়া বড় মাইয়া, আহা যারা কিতা চাইতে নাইছেন, ও কাকু, ও কাকু, যে সুন্দর হিতের কান্দার ফিকা ফোলানে ভিডিও করে, কইগের কান্দা বালা আছে গে ভিডিও কর, কিতা চাইতেন আইছিল ভাই গো। কথা ঠিক কিনা? আপনি এই সময় তারে বলবেন, এই শেষ মুহূর্ত তারে শুধু কলমাটা শিখে দেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার হাজবেন্ড, প্রিয়তম স্বামী, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিবেন। ইকরাউ আলাইহা সূরাতুল ইয়াসিন ওয়া ইকরাউ আলাইহা আমওয়াতাকুম আমরাজাকুম ইজা লাকিতুম ইজা আতাইতুম ফিহিন্না কুল কাউলান খাইরা। তোমরা তাদের কাছে ভালো কথা বলো। মুমূর্ষু লোক রোগীর কাছে আইলে, মওতা ব্যক্তির কাছে আইলে, ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, ফেরেশতারা আমিন কয়, তুমি হিয়ানো যাই যেটা ক। রোগীরে চাইতে যাইলে বালা কথা কইও, মওতা ব্যক্তির কাছে যাইলে তারে বালা কইও, তাইলে ফেরেশতারা আমিন কইব, সুবহানাল্লাহ কয়। তাইলে রোগী এবং মৃত ব্যক্তির কাছে আমল কয়টা? কয়টা? একটা হলো তারে লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দিবেন, কি দিবেন? সেল দিবেন। এত তো ব্যাটারি ফিউজ হয়ে গেছে, 12 ভোল্টেজের ভিতরে এত 7 ভোল্টেজ, প্রাইভেট কার স্টার্ট লইতেছে না। এতে মনে করে এত তো রিমান্ডে পেশাব পায়খানা করে দিছে, চোখ দে করে। কিন্তু আপনার করে বুঝাইতে সময় লাগবে। আপনি নিজের নিঃশ্বাসটা বন্ধ করেছেন 30 সেকেন্ড, চোখ আনের হাত আরো যাবে। আপনি এই যে বুড়ি আজ 1 সপ্তাহ গড়গড়ার, ওই নিঃশ্বাস আনতে পারতেছে না, একটা নিঃশ্বাসের লগে কোটি কোটি বছরের কষ্ট পাইতেছে। আহা, আরে যুবকের এসব কথা বুঝবি না তোরা, বুড়ো হইলে বুঝবি এগুলা কি। আর মুমূর্ষু লোকগুলার ভিজিট করিস, দেখবি কষ্ট কারে কয়। রঙে না হুন্ডাটা চালাস, 1 ঘন্টা অ্যাক্সিডেন্ট করি না, কইছে রফিক লাকস মেরে ঠ্যাংটা পাইছি, আর আড্ডির লগে যে আড্ডিটা নে গেঁজা দেয়, কয় বেউস হইন, কইতেছে আল্লাহ তুই আর মারো না। কারণ আড্ডির যে অনুপরমাণুগুলো আছে হীরার চেয়ে ধার, তখন এটি ঘষা লাগে দে, কত কোটিবার মৃত্যু যন্ত্রণা আড্ডিটা ভাঙলে। আরো খালি ইয়ে নি রড নাট বল্টু লাগা ডিল মেশিন দিয়ে তোরে দিয়ে হতে রাখবো 6 মাস। এইটা একটা আদমন্য, এটা একটা সামনের এই ঠ্যাঙ্গিটার লগে বাঁধি লটকা রাখবো। দিয়ে তো একদিন হিয়ান্তি যে হিয়ান্তি লুজ কতর বাহার হইব, এখানে হোকে বিল বিলেব কত খাদ্যতি হইতেন লুটি দিত তো। কত জোরে উন্ডা চালাস 80 মাইলে, কত অস্তে স্টার্টার চালাবি, এমনি অস্তে অস্তে শুনি তো নামবি, মাগো অস্তে মাগো মাগো। বিপদ হইলে আরো স্মরণ করবি রে, কবি ইচ্ছে হুজুর আর হাই রে, কথাটি কইছিলে হবে না, এটা ফাত্তা দিন এত কথা কয় না, কথা ক। নিঃশ্বাস 30 সেকেন্ড আল্লাহ বন্ধ কর, তুই যুবক তো বুঝবি বাতাসের দাম কত। তোর দেখো চোখটাতে ঘুরিব খালি,
এই যে বুড়ি গেছে এইভাবে করতেছে, সাকরাতুল মউত চলতেছে, তাইলে এই সময় তার কাজ হলো আমাদের তিনটা। এই আজকে বাড়ির যাই, ওয়াইফেরে কইবেন আর আইসিইউ এত কিছু কি ইউতে নিও না, তোমার কাছে মরিও, তোমার যদি উঁস বালা থাকে তোমার কল আর মাথা গা রাইও, আরে কত লাই লাইল্লাল্লাহ কই দিও, বলে প্রিয়তম স্বামী তুমি বলো লাই লাইল্লাল্লাহ। হোলারে কই দিবেন, হুতরে এরে মোড়া হোলা। আব্বা যখন বেহুশ হয়ে যাই, আব্বার সুযোগ কানের মধ্যে কবি লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ ইমানটা লই গেলে তো গেই না 10 দুনিয়ার সমান জান্নাত। 12,500 হুর রেডি, আহারে জান্নাতের বর্ণনা রে, লিল্লাহে তাকবীর। প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজে হাতে বাড়ি টাড়ি খাওয়াইব, একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের গন্ধ, 70 রকমের তারপরে আলাদা আলাদা ডিজাইন একটা খানাতে। তাহলে এটা শর্ত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন প্রিয় বন্ধুরা, এখন আমাদের সমাজটা হয়ে গেছে উল্টা। কি? যদি না কাঁদে খারাপ জানে। আঙ্গ কুদ্দুসের মা মরি গেছে, হেদায়েতুল্লাহর মা আই গেছে, বাদ যে আবার ক জিউতেরে গোল করি বইয়ে ক কি গো মা কনে গেছেন? হ্যাঁ নরত্তর দই না আনা গেছিস, কুদ্দুসের মা মরি গেছে, সারি গেছে, মরানো সারি গেছে। কত মা কি হয়েছে? কয়ের হাঁসোলা 2 বই নাড়া একসাথে আসি নরত্তর বই, আঙ্গবাড়ি অমুক জায়গায়, এর বাড়ি আমার বান্ধবী হেতি আসিল, মরে গেছে কুদ্দুসের মা, আল্লাহ বাঁচাইছে, সারি গেছে গো। সাইর হোলার কান্দনের লগে আল্লাহ আর সময় আল্লাহ কাঁদছে, আর হোলা বেলে গীতা মান্দারা সাথ হচ্ছে মাগো এ হোলার চোখ দি কদুর হানিবার হয় ন বাজিরে আই মূল্য তোরা কাঁদতি ন দে মারে খেলে হাম দে। এই সাইর গেছে কাঁদছে, কান্দার কারণে কি হয়েছে আবার শোনেন। তুয়াসিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে, রাওয়াহুল বুখারী। সহিহ আল বুখারীতে কয় মৃত ব্যক্তির জন্য কানলে তারে কবরে আযাব দিব, জীবিত যদি গুনে কাঁদে কবর হইলে শোয়াইলি তারপরে ফেরেশতারা আগুনের লাঠি দিয়ে তেরে রোল দিয়ে ভিড়াইব, ভিড়ার লগে মাসেক মাগরিব পর্যন্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত চিৎকার দিব, চিৎকার শোনা যাইব। মুদ্দার যেগুন আছে হুরান মুসল্লি এগুলো কব কি তারে নতুন না তেতির মুখের বাড়ি গেছ তোর তোর চিৎকার লগে আড়াও তা তুড়ি গেছে ডাকাইতে আইস দিন ঘটনা কিতা কাকু মারি গেলাইছে জালো জাত ফেরেশতার ঘরে কখন মারি তো আলাই সত্য আল্লাহ দোয়ালা গাই ওয়াজ গুনছি, আল্লাহ রসুল কইছে, আলেম ওলামারা কইছে আরে প্রস্তুত ইনকা করবি এমসিকিউ পদ্ধতিতে মার রাব্বু কাওয়ামা দিন ও কাওয়ামান হাজার রাসূলিল্লাহি বইসা ফিকুম। এই 3টা প্রশ্ন জবাব দিতে হাইলে আয় জান্নাত, আর না দিতে হাইলে না আর সাইজবি। প্রশ্ন করলি না ইয়ার আগে আর শুরু করছে ঘটনা কি। এবার কবর আযাবের ফেরেশতা গো ডাকাত আসামির আবার কথা মা মা মাগো 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 মাগো। আরে নবীর হাদিস তো, চিৎকার লগে কলজা ফাটি যাবে গো। কই আরে কিল্লে মারেন কর না কত হনুস সহিহ আল বুখারীর হাদিস, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে এভাবে আযাব দেওয়া হয়। হাদিস শিক্ষা হুজুরেরা কইছিল না? আরে কইছিল তো, কতলে মাইয়ারে মানা করলি না কা? আঙ্গো মাইয়ারা কত সুন্দর কাঁদে, গ্রামীরাও খুশি। মা এ 7 কেজি 7 কেজি রায় গেছে আফসারি, বাহ বাহ বাহ। আঙ্গ সমাজ উল্টা, আঙ্গ সমাজ উল্টা। এরকম সিটিং বাজি আমাদের নরত্তুর নাই রে। ও আজ গাত লাগি গেছে গা। কইবেন এভাবে কান্দিও না, তাহাজ্জুদ ধরি কান্দবা, কোরআন তেলাওয়াত করি কান্দবা, আমার লাই মুনাজাত দিবা, দান সাদাকা করিবা, ভালো ভালো কাজ করি কান্দবা, তাইলে আল্লাহ আরে মাফ করবো। মরি গেলে এইভাবে কান্দিও না, এটা গুনাহ হইব। তবে যদি প্রিয় ব্যক্তির জন্য চোখের পানি পড়ে যায় দরদরাই, তাহলে গুনাহ হবে না। চিৎকার দিয়ে কান্দন যাইতো ন, আওয়াজ দেওয়ান যাইতো ন, আওয়াজ দিলে গুনাহ হইব। যদি প্রিয় মানুষ তো চলি যার চোখের পানি যদি পড়ে যায়, হুজুরের ছেলে ইব্রাহিম মচ্ছার হুজুরের দরদরে চোখের পানি পড়ছে, সাহাবীরা ডাইরেক্ট কাউন্টার দিছে, কি হুজুর আপনারা মানা করছেন দিন না ওয়াজ না কাইন বেল্লাই। কই রে তার জাফা তুইও নি, আমার তো চোখের পানি হড়ে রে, আর কইল তো মানেন না। এভাবে চোখের পানি হইলে গুণ হইতো না, গুণ হইতো না। ওই এনে চিৎকার দি কানলে, তারপরে শব্দ করলে কাত্তা সিয়া বহম কোত্তা সিরিয়ে লাইলে, তারপরে নিজের গালো নিজে আহা কি করলাম, আহা বা ও আছে না কিছু মহিলা
আব্বা সদের শ্রেষ্ঠটা তু এত সুন্দর দদি আনি আর কেউ গো খাওয়াইব বোন গো তোরা কোচ্ছা কোচ্ছা গো গো এমনি কাঁদার এমনি মার কানুল খুলি এলার বোরগরে এমনি ঠেলে সব তোরা আহা মা গো মা এতে কাঁদে আর মার স্বর্ণের চেইন কোলে নাকফুল কোলে কাঠফুল কোলে এরকম সিটিং মহিলা নাই রে মার মাইয়া আমাদের বহির্বিশ্বে নাই রে অস্তে কয়ডি উনা যাইব তো বেটা আমার তো আর মারব তো বেটা ঘুমাইনি রে হ্যাঁ তাইলে জান্নাতে যাইবার শর্ত কি লা ইলাহা ইল্লাল্লাহ আরে লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণে চিনতে হইব এট দা 11 মুহূর্তে হ্যাঁ শেষ মুহূর্তে আয় হায় এখন আমি কিভাবে ইমানটা রাখবো আমি তো সারা দেশ ব্যাপী ওয়াজটা করলাম এই মায়ের লোকে ফেরেশতারা যখন নালাটা তো চেষ্টা আনবো যে একটা গরুরে জব না করি খালাইলে যে কষ্ট ইদ্রিস আলাইহিস সালাম কইছে কম মৃত্যু যন্ত্রণাটা এইভাবে উনি অন্ত্যেষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করছে তাহলে আমরা এতটুকু বুঝিনি সহজ আমল আমরা আল্লাহকে বলবো কেঁদে কেঁদে আল্লাহ আমারে লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিয়েন আল্লাহ আপনি আমাকে ইমানটা মনে করে দিয়েন আল্লাহ ও ইমান হারাজে সর্বহারা সে ইমান হারাজে সর্বহারা সে অল ওয়েলস দ্যাট ইন সয়েল শেষ ভালো যার সব ভালো তার আফসারি ওয়াজ করছে নামাজ হচ্ছে বহুত কিছু করছে তার ওয়াজের কারণে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হয়েছে নামাজ হচ্ছে কিন্তু কাম নাই এত যদি শেষ মুহূর্তে ইমানারা হয়ে যায় আপনারা ব্যাকে হাজার হাজার মানুষ জায়গায় মাটি দিবেন জানাজা দিবেন কই মিয়ার মতো মহব্বতের মজার মানুষ তো আর নাই কিন্তু এমিয়ার যে সাক্কা ফানসারিটা কেউ জানে না আল্লাহ জানে আর আই জানি কথা ঠিক কিনা একদম সোহাগ এক্সপ্রেস 2.5 কোটি টাকার গাড়ি কয় কোটি আর জোরে ড্রাইভার মাস্টার ডিগ্রি ফার্স্ট সুপারভাইজার ডিগ্রি ফার্স্ট স্কানিয়া বলবো সোহাগ গাড়ি সেন্ট মার্টিন তো ডাকা যায় সাক্কা ইন্দোনেশিয়া সাক্কা সামনের তো নৌকার 30 সাক্কা 1.5 লাখ কয় লাখ কিন্তু যদি বল টিপ না থাকে সাক্কা পাঞ্চার বল টিপ না থাকলে সাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে কারবার সারা সারা খায় লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি ফররা দিন না রাখতে পারেন আপনার কাম শেষ সব বরবাদ আসেন আবার আসল কথার দিকে আস্তে আস্তে আসি শেষ করে দিতেছি আর দেরি করতেন না আবার সারি গিয়ে গাড়ি চালাইব ইনশাআল্লাহ হায় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক রকমের সহযোগিতা করছে আবু তালেবে কে রে আবু তালেবের ইন্তেকালের সময় নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাত আবু তালেব আল ওয়াফাত আবু তালেবে যখন সাক্ষাতুল মউত শুরু হয়েছে ফাজাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কাছে গেছে যাই ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা আবু জাহলার আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা বলেছে নবীজি যাই কয় আবু তালেব চাচা ও চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা প্রিন্সিপালের মতো আর ফকট সিল চপ্পর আছে জান্নাতের আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না কও চাচা আই সিল মারি দিই আই সাক্ষী দিই আল্লাহর কাছে আপনি ঈমানদার এরপরে আবু জাহল ফাকাল আবু জাহলিন ওয়া আবু উমাইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে মুগীরা হেতে কয় ইয়া আবা তালিবিন আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব ও আবু তালিব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের এই ধর্ম থেকে ফিরে যাও রে এরপর আবু তালেবে কয় ফাকাল আবু তালিবিন লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন লাকরারতু বিহা আইনাকা কবাতি যারে যদি আরে কুরাইশরা খারাপ না করতো আমি কলমা করে তোমার চক্ষু শীতল করতাম এই শেষ মুহূর্তে গোল দিতে পারলো না আবু তালেবে কথা ঠিক কিনা 6 বছর থেকে নবীজিরে লালচে হালচে খাওয়াইছে সব কিছু করছে কোটি কোটি টাকার সহযোগিতা করছে কিন্তু নসিবতার কলমা নাই সাক্কা ফানসার সাক্কা আরো জোরে আসেন আরো সহজ কথা আবু তালেবের আব্বার নাম আব্দুল মুত্তালিব আবু তালেব ঈমান হারা হয়ে যাবার কারণে তারপরে তারে আল্লাহ সবচেয়ে ছোট্ট শাস্তি দিছে
কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিবেন, সবচেয়ে সহজ শাস্তি জাহান্নামে দিছে আবু তালেবের আল্লাহ। ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইনে, তারে এ দুইটা স্যান্ডেল পরে রাখছে আল্লাহ। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই জাহান্নামের স্যান্ডেল নিচে দিয়ে আগুন উড়ি উড়ি মাথা টকবক টকবক করে। নাউজুবিল্লাহ গো। তো যদি সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিত তাইলে সে কি হয়ে যেত? তাইলে কি হয়ে যেত? আসেন, এই আব্দুল মুত্তালিব হেতে কিতা, হেতে আল্লাহরে কিন্তু মানতো, এই আবু তালেব আল্লাহরে মানতো, শুধু রাসূলের না মানার কারণে এই সমস্যাটা। কিভাবে মানতো? যখন আব্দুল মুত্তালিবের আমলে কাবা শরীফ বাইন্তু আছে, মেজর অজ্ঞা ভাড়ায় 200 উট লই গেছো আব্রাহ সিটিংয়ে। এবারে মিয়ারও অ্যারেস্ট করে নিছো, গো আইসি তো তুমি তো মক্কার ক্যাডার সালাও, তুমি মক্কার প্রেসিডেন্ট, তো একটা গিরাগার আছে সিএলাই, তোমার কোনো সে আছে নি? ক ইন্নি আনা রব্বুল ইবিল, কয় উটের মালিক, আর 200 উট লুট করিল ইনসানের সৈন্যরা, আর আই উটের মালিক আন উটগুন দিয়ালাম। অন্যালিল বাইতে রাব্বান সাইয়াম না, আর এ ঘরেরও একটা রব আছে, আই উটের রব, এ ঘরের রব আছে আল্লাহ, উনি এটারে সেভ করব, আই এই খবর জানি না। তাইলে এই আবু তালেব, এই আব্দুল মুত্তালিব দেখছেন কত সুন্দর আল্লাহওয়ালা, বুঝা যায়? বুঝা যায় না? ওই স্যার আবু তালেবের ইমান স্যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়ে করায়, হাতে খুতবা হইতে আছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলানা বালাদান হারামান ওয়া জাআলানা বাইতান মাহজুজান। সে আল্লাহর প্রশংসা, সব প্রশংসা আলিফ লাম ইস্তেক রাখি ধরলে, যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিমের বংশ তো আনছে, যে আল্লাহ আঙ্গরে ইসমাইলের বংশ তো আঙ্গরে দিছে, আঙ্গল্লায় একটা নিরাপদ নগরী আল্লাহ করছে, আর আঙ্গল্লায় এই আমাদের কোরাইশ বংশ আল্লাহ একটা ঘর বানাইছে, যে ঘরে সারা পৃথিবীর লোকেরাই হজ করে। দেখছেন নি তার খুতবা? তারপরে ও আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। আর বাতিজা মুহাম্মদ এক পাল্লা তারে রাখলে, আর কুরাইশ বংশে যত বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট আছে, ডিসি আছে, সারা পৃথিবীর সব যুবকের ঘরে এক পাল্লা রাখলে, আর বাতিজা বরকত ফদল করম আর বাতিজার বেশি। তাইলে আবু তালেবের কথা আর আব্দুল মুত্তালিবের কথা বোঝা যায় তারা ফাক্কা মুমিন। কি কর, তারা আল্লাহরে মানতো, নবীজিরে মানতো না। কিন্তু এ দনগা কত সিটিং কমিটির মহাসচিব, এ দনগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা হইতো। কথা ঠিক কিনা? এই আব্দুল মুত্তালিব হাতে, এ হাতে দি ওজ্জা লাত মানাত ওজ্জা হবল বে পূজা চলতো। তাইলে আবার আসেন, নবীজি কইছে চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি জান্নাত জান্নাত জান্নাত, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটা মজার কথা কই, এর ওয়াজগুলা শেষ করে দিয়ে, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বার হজ করে না, একটা টাকা যাকাত দেয় না, অজ্ঞা রোজাও ছিল না, তারপরেও তিনি জান্নাত। এবার আপনাকে মাথা খেলাইবো আফসার হিসাবে ডাকি, তখন হুজুরের হইলাবো বুঝি এক ওয়াক্ত নামাজও হইল না। ঘটনা হলো উনি তো নবুয়াতের 10ম বছরে ইন্তেকাল করছে, নামাজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 3 বছর, ওনার ইন্তেকালের পরের বছর মেরাজ রজনীতে, কথা ঠিক কিনা? 2 বছর পরে নবুয়াতের 52 বছরে। আর তারপরে রোজা আর জাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, মদিনা গেছে আর হুজুর। তাহলে কি হয়েছে, ওনার ইন্তেকালের তারপরে 5 বছর পর, আর হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। অথচ আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার বাড়ি হলো জান্নাতুল মুআল্লা, বাইতুল্লাহ শরীফের লগে, এbudir কবর হিয়ান্দি কাছে দি, হোর বাড়ি বাপের বাড়ি নিজের বাড়ি ব্যাগ বাড়ি, ওনার খানায় কাবা, একটা বারও হজ করে না। ইসলামের 4টা পিলার কিচ্ছু নাই, এরপরেও তিনি জান্নাতি। ঘটনাটা কিটা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উনি শুধু
ওনার পন্থী ছিল লা ইলাহা লা ইলাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, একদিন নবীজি জিবরিল আমিন আঙ্গ এরকম ইচ্ছা খানদানি মার্কেট চলে আইছে, ধরেন হুজুর এনে বসে। জিবরিল আমিন কো হুজুর হাজি খাদিজা কাবজাত, ওই খাদিজা ইয়ে লাগছে ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালামু মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশির বিহা বাইতান ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাকাবা ওয়ালা নাসাবা। নবী ওই খাদিজাইতে আছে। এই খাদিজা যদি আইয়ে নবী আমনে তারে কইবেন আল্লাহ তারে সালাম জানাইছি, আর আমার পক্ষ থেকে তারে সালাম কইবেন, আর জান্নাতের শুভ সংবাদ দিবেন। এমন একটা জান্নাত, এমন একটা উত্তরা 10 নম্বর সেক্টরের একটা বাড়ি, যেখানে কোনো সাউন্ড পলিউশন নাই, লা সাকাবা ওয়ালা নাসাবা, কোনো দুঃখ কষ্ট নাই। এই খাদিজা আম্মাজি এভাবে রিল্যাক্সে জান্নাতে বসবাস করতে হইব পারব, তারে আল্লাহর সালাম দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে অন্য করলেন নোয়াজরি কোয়ালা তো দাগালানো, শুধু আসিল ইমান। কি আসিল? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ওয়াজ গোলাই আনছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে জান্নাত। আর আপনার আর আমার অ্যাকাউন্টে কত সওয়াব, কত হইয়া এক মন দুধের মধ্যে সামান্য গরুসনা দিলে তো এক শেষ। নবীজি কথাটাই কইছে, ইয়াতি আলান নাসে জামানুন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। এখন একটু কথা, সামনের কথাটা একটু আগাই কই। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। এক সুরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ধরা খাইছেন কেন? এ ওয়াজ আসলে মূলত সাবজেক্ট ইডা কোনটা? এই যে দোকানের সাপড়িরা লাকসাম বাঁশ বাগার দেখ কত কিছু অ্যাডভাইস দেয়, সাপ দেয়। আসলে হুদা এতক্ষণ তো করে সাপ দিয়ে করবার খেলাইছি। আসলে ওয়াজ ইডা করি মন তো করে হবে গোসা দেওয়া অনেক ধরছি। সময় গেছে কই 1.5 ঘন্টা। কয় ঘন্টা? তাইলে কেমনে ওয়াজ কইতাম রে, ঠিক রে? এর হাকে দিয়ে অনেকের মুখে ধরতে আছে, আর দোষ নাই রে নাই। তাইলে ওয়াজ হবে গাড়ি সারের লাগছে সুবর্ণ এক্সপ্রেস অন কতক্ষণে? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? আর একটি করে কইছিলাম যে ওই যে আফসারি সিটিং এ দেখাতে কইছিল এমন ওয়াজ করিম রে যেটা 60 বছরে হল রে। কোনায় আস তোরা? তোরা যেভাবে বাম ফাল্লে চলস, হুজুর ফাঁকা দিয়ে চালা। খবর লইছো নি? আলট্রাসোনোগ্রাফি করছো নি? তোমার লাই লাইল্লাহ ঠিক আছে নি? কি মনে করো নিজে রে? মুসা আলাইহিস সালাম একদিন 999 ফোন দিয়ে আল্লাহ রে কো, আল্লাহ আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিকা আযকুরু বিহা। আপনার একটা জিকির শিকার, যে জিকির দিয়ে আপনারে ডাকিওম। আল্লাহ কয়া মুসা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহ কত লা ইলাহা ইল্লাল্লাহ করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। উলহুন উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত, কোন সেক্টরে কোনো শরীক নাই। মুসা আলাইহিস সালাম কই ইন্নী উরিদু আনতা কুসানি আযকুরু বিহা। আল্লাহ আয় তো চাইছিলাম আন্নে আরে এমন একটা জিনিস শিখাইবেন যেটা দি শুধু আয়ানের জিকির করিও। আল্লাহ কই চুপ করো। ও মুসা তাইলাম তুই জানো নি লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া ফি কিফাতিন লা ইলাহা ইল্লাল্লাহ লামালাত লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি জানো নি
7টা ভাগ আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় এক পাল্লা, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জানো নি? এখন এই ঈমান ভঙ্গেরও তো কারণ আছে। এই 60-70 বছরে আজ পর্যন্ত গবেষণা করলেন না, কাউকে জিজ্ঞেস করলেন হুজুর কিভাবে আর ইমানটা নষ্ট হয়ে যাবে, কিভাবে আর ইমান ডিসকানেক্ট হয়ে যাবো, আর কত হিডা হে আমলটা কর না। ইমান ভাঙের কারণ 10টি। কয়টি? 10টি। আর ধরে বলবেন নি, বলতেন না কেন? এখন এগুলা জানি লইবেন গো। আয় শুধু রিডিং হয়ে যাইমে 10টা হুরা ফিকাফে আয় কইতার ন, কারণ কইলে আর ফিডের সামরা থাকতো না। আয় এক কিছু কইতার ন, সব ওয়াজ আড়া করলে বিপদ আছে। কি আছে? আল্লাহ একজনের দিয়ে এক ওয়াজ করা। কারণ আফসারি সাহেব যদি তারপরে কোন বুড়ারে যদি কামনে এক নেলা ভাত খাইবেন, 1 কাপ ভাত খাইবেন, খুব ফাইজলে মিলাম আমার 60টা হলাম দিকে থা তো আর ভাত মাফি দাও। কিন্তু এই ওয়াজ আফসারির জন্য প্রজেক্ট জন্য ওয়াজ দিয়ান করবো কে? হযরত আল্লামা ডাক্তার সাহেব। তিনি ওনার ডায়াবেটিস পরীক্ষা করে বলছে দাদা শেষ তো কি হয়েছে? আপনার ডায়াবেটিস। আহা ওহ ওহো, আপনি 1 সপ্তাহ অর্ধেক আপেল খাইবেন কয়টা, আর কাপ মাফি ভাত খাইবেন। বুড়িকে তারের মতো সোজা, ঠিক না? এই ওয়াজ যদি আমি ইমাম সাহেব করতো, এই ওয়াজ যদি আফসারি সাহেব করতো, মারিলি তো কত আন্নে বুঝে আরে ভাত মাফি দেন মিয়া, কথা কয় না। এই ঈমান ভঙ্গের কারণ 10টা। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, ইসলামের কোনো বিধিবিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এই 10টা ঈমান ভঙ্গের কারণ। এই 10টা বিস্তারিত আয়াত আর হাদিস দিয়ে কইতে গেলে বহুত সময় লাগে যাবে গো। এরপরে আসেন মুমিনের বৈশিষ্ট্য 18টা। কয়টা? 18টা কাজ দেখলে মনে করবেন দেয়াতে মুমিন। কি কাজ? আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আর ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতে ইমানি শক্তি বৃদ্ধি পায়। এই যে কোরআনের বয়ান শুনেন, রান্নাটা ভালো লাগে, বুঝা গেল আপনি মুমিন। কি? আনার কলজা ঠান্ডা হইতেছে। 3, আল্লাহর উপর ভরসা রাখা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4, আল্লাহ রাসূলের ব্যাপারে সন্দেহ পতিত না হওয়া। 5, জান মাল দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করা। 6, অন্য মুমিনকে ভাই মনে করা। 7, নামাজে গভীর মনোযোগী হওয়া। আঙ্গর তো মশজ্ঞা কামাইলেও ঠিক তাই না, ঠিক কিনা? আর আত্মাইয়াতে হরি হুজুরি ফিকাফ একটু আস্তে আস্তে দিলে উত্তর মা তো কাশাইয়ে মানে সিগন্যাল দিতে হুজুর আত্মাইয়াতে খেলা আছে, তুমি তো অনেক দেরি করো। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আর মসজিদ হাত দিকে চাই দেয় না, নাই রে। এবার বুঝতে আমি কিনলে মেমতি করি না, কারণ আর চাকরি শেষ হয়ে যাবে কই। এবার সভাপতি কেশিয়ার ব্যাগে মিলি করবো তো হারে না কইছে। ইয়াল্লা কইছে বাজি তোমার সভাপতি বা তোমার কাছে থাকা আর মেমতির দরকার নাই, আর কোন রকম যান বাঁচাই। কথা কয় না, ঘুমাইয়ে নি। নামাজে মনোযোগী হইব মুমিনেরা। 8, অনর্থক ক্রিয়াকর্ম এড়িয়ে চলা। 9, যাকাত দেওয়া। 10, লজ্জাস্থানের হেফাজত করা, স্ত্রী ও দাসী ব্যতীত। 11, আমানত অঙ্গীকার রক্ষা করা। 12, নেকের কাজে ভালো লাগা, মন্দ কাজে খারাপ লাগা। প্রত্যেকটা হাদিস আছে, আয়াত আছে, বলতে অনেক সময় লাগবে, শুধু কোটেশনটা বলে যাচ্ছি আমি। 13, নিয়মিত মসজিদে যাওয়া। আল্লাহু আকবার। 14, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মেনে নিতে দ্বিধা না করা। 15, আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি লাভ করা। আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের কলব আল্লাহর জিকিরে কলজা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। এরপর 16, আল্লাহকে বেশি ভালোবাসা।
সবচেয়ে বেশি কালো ভালোবাসবেন? আর তোকে মোবাইল খুললে তো বোঝা যায় তোরা একটি মোবাইলের বিয়া করে দিস। আসরের হরে বেগুনে কালা হাঁড়ারে গালি ঠেলে এন সাইতে আছে কি রে? হ্যাঁ না এটা সাই আজ যা লই গেছে 3টার আর মোবাইল আর আনো আতা দিছে রে, আর আনো মারি দিছে। তো তোরা মোবাইলে ভালো জিনিস চাস, ওয়াজ টোয়াজ চাস, মোবাইলে অশ্লীল জিনিস চাইছা তো করে আল্লাহ বিয়া করাইব। ডার্লিং লই আনিচ্ছা বিয়া কর, আল্লাহ যাতে তো করে বিয়ের ব্যবস্থা করে। আমিন ক। তারপরে 17 কাফেরদের সাথে বন্ধুত্ব না করা। 18 মুমিনের প্রতি দয়া এবং কাফেরদের প্রতি কঠোরতা করা। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, বুঝছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এখন প্রিয় বন্ধুরা আরো একটু খেয়াল করেন, আমাদের সমাজে প্রচলিত কুফরি বাক্য, কুফরি আছে 56টা। এগুলো আমি বললাম না, আপনারা পড়ে নেবেন সুনির্দিষ্ট কিতাব থেকে। এরপরে নেফাকি আছে, কি কি কাজে আপনি কাজ করলে নেফাক মুনাফিক হয়ে যাবেন গা। এরকম মুনাফিকের বৈশিষ্ট্য আছে 28টা। কয়টা? আব্দুল্লাহ ইবনে উবাইরে, বুঝলেন? আব্দুল্লাহ ইবনে উবাইরে আল্লাহ রসুল নিজের কোত্তাঘাত দিয়েছে, নিজে কি করছে, নিজে মুখে ফুক দিছে দোয়া কলমা হরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাঞ্জাবি ধরিয়ে এলেছে, ও নবী আপনি কাজ জানাজা উঠতেন যান, একটা রহমতুল্লিল আলামিনের কোত্তা ধরিয়ে এলেছে। দেখেন অন্যান্য সাহাবীরা কয় ওমর তুমি তো ঈমান হারা হয়ে যাবে, তুমি এটা কি করলা? কয় হে তো কাট্টা মুনাফিক, তারে আল্লাহর নবী কেন জানাজা পড়তে যায়? এরপরে আল্লাহ তাআলা শানু ক তা ইন তাস্তাগফিরুম 70 মাররাতান, আপনি যদি 70 বার দোয়া করেন লাভ হইতো না। এরপরে নবীজি কয় আল্লাহ আরো 70 বারের পর্যন্ত কইছে, কই আর তো বেশি করলো আল্লাহ তো মানা করে না। কত দয়া নবীর, সুবহানাল্লাহ কর। এরপরে জানাজাটা দিয়ে ফিরছি আর আল্লাহ আয়াত নাজিল করছে লা তাকুম আলাইহি, আজ থেকে আর কোন মুনাফিকের আনে নামাজ পড়াইয়েন না, জানাজার নামাজ। তখন আল্লাহ রসুল কইল দে আমার ওমরের মনমানসিকতা নিয়ে আল্লাহ কোরআন নাজিল করছে। এইভাবে কয়েক জায়গা ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ আল্লাহ শানু ওহী নাজিল করছে, সুবহানাল্লাহ। দেখছেন নি ছাত্রের বৈশিষ্ট্য কেমন ওমর। তো হুজুরের কত পর্যন্ত গাদ দেয়া দিছে আব্দুল্লাহ ইবনে উবাইরে মুনাফিক, হেতে হইলে কাতার নামাজ হইতো। হেতে ওহুদ যুদ্ধের স্ট্যান্ডিং বোর্ডের পরামর্শ সভার অ্যাডভাইজার কমিটির মেম্বার আছিল আউস খাজরাজের পক্ষ থেকে। 313 জনের লই ওহুদ যুদ্ধ হেতে হিরি চলি আছে। কিন্তু এখন নবীজি তো তাগরে লিস্টিও দি গেছে মরার আগে, হুজুরে তাগরে সেনে আগ কাতারে কারা কারা মুনাফিক 313 গা কোগা। কিন্তু তাদের বিচারও নবীজি করতে পারতেছে না, করলে সারা ওয়ার্ল্ডে নিউজ চলি আইব মুহাম্মদ নিজের সাহাবীর গরম মারে, নাউজুবিল্লাহ কর। আর হুজুরের ইন্তেকালের পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুযায়ফা ইবনে ইয়ামেন ওনার কাছে লিস্টি দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, তো কইল তো একদিন ইয়ো হুযায়ফা তুমি তো সাহাবে সির, নবীজির গোপন রহস্যের ভান্ডার, মুনাফিকের লিস্টের মধ্যে কোনো আর নামটা আসেনি কেন? অথচ উনি আল্লাহ নবীর হাতে জান্নাতের টিকিট পাই গেছে, আশরাই মুবাশশারা, সুবহানাল্লাহ কর। আর আফসারি কটে আর আমল করি যে বামফাল লয় আফসারি কিভাবে হাতে কথা কয় মঞ্চে বই, ঠিক নিও। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাইও নিজে। এবার ওমর কইতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইয়ামেনে কে কইও আর লিস্টিরে কোনো নবী দি গেছিনি কোনা আমনে মুনাফিকিয়ার ইমানের মাঝে আমনে হইলেন এই পার্টিশন কাটের দরজা। আমনের শাহাদাতের মাধ্যমে মুসলিম সমাজে মুনাফিকি ঢুকে যাইব, আমনে মুনাফিকের মাঝে পার্টিশন কবাট স্টিলের দরজা। লিল্লাহে তাকবীর। এখন আসেন আল্লাহ রসুলের ক্লাসে যিনি ওহী নাজিল হয় ওনার ক্লাসে সিটিং আছে 313 গা, 313 আরো জোরে। এবার আফসারির ক্লাস সহ কোগাও আরো আসুন তো মোবাইল চুরি হয় 50 কার কয়েক হাত জন আর লগে মুসাবাদি তো হাকে মোবাইল গায়েব করি এলা 50 কান। অটো চুরি হয় 5 কান, সিএনজি যায় 3 আন, হুন্ডা যায় 5 কান। আয় হইলে ঘোষণা যখন দিই এটি সাবধান আসে বেগুন তো করলানি আয় করে রাত 11টাতে বুঝবি রে করসের কেন, কারণ এই সময় তো একটা সেন্সিটিভ থাকে। হুজুর একটু দোয়া করিয়েন, এ হাকে মোবাইল আন লই শেষ করি দে। আজকে যেরকম একটা বেগুন হচ্ছি এ হাকে এতে মোবাইল আন লই আল্লাহ দিলে এতে গায়েব করি গেলেছে আঙ্গরে। সাইরান মোবাইল সাইরানের যা দাম হিয়ান যে দাম হাতে কেন বুঝলো হাতে হিয়ানে লই গেছে।
ব্যাগখানি তাজমহল দিছে আরে মারি, ওরে কথা কয় না, ঘুমাইনি কেন? তাইলে মুনাফিকি থেকে বাঁচতে হইলে এই 28টা খাসলত মুনাফিকের, এগুলা বাদ দিতে হইব। আর আল্লাহর কাছে দোয়া করতে হইব, আল্লাহ আপনার ইমানের মধ্যে মুনাফিকি দিয়েন না। এরকম নেফাক থেকে বাঁচার প্রেসক্রিপশন আছে কয়টা? প্রেসক্রিপশন আছে 6টা। কয়টা? এগুলো আপনারা জানে নিবেন। সম্মানিত ওলামায়ে কেরামে তো বলে আরে কদর লেই দেন না, কই দেন, এগুলো আস্তে 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 জানে লা ইলাহা ইল্লাল্লাহরে ফরা দেন। ইমান হারা যে সর্বহারা, কথা ঠিক কিনা? আজকে আমরা কি বুঝলাম? সব সময় লা ইলাহা ইল্লাল্লাহকে ফারা দিতে হইব। আল্লাহ তুমি মায়া করে আরে লা ইলাহা ইল্লাল্লাহটা মানা দিও। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড। আর মানতে সময় লাগে কত? 100 মুহূর্তে 1 সেকেন্ড। 50 মুহূর্ত লাগে না। যদি বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? না। সাক্কা ফামসার, সাক্কা সাক্কা। এইভাবে কোরআনের যতগুলো বিধিবিধান আছে, হুকুম আহকাম, একটাও যদি আপনি অস্বীকার করেন, সাক্কা আনসার। মানে ইমানটা হইলো আপনার একের মতো। এর ডাইনে ডাইনে যত সংখ্যা দিবেন, একটা সৈন্য দিলে 10, 2টা দিলে 100, 3টা দিলে 1000, 4টা দিলে 10,000, 5টা দিলে 1 লাখ। কিন্তু এক নাই, লাভ হইবনি? আপনি ইমানের ঠিক রাইয়েন। এরপরে নামাজ কলমা আম্মাজি আয়েশা আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লাইনি ইচ্ছা কত লোক আছে তাজা ইমান আনবো, নামাজ হইবার সময় নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এক লোক হেলমেট টেলমেট লাগায় কেডার মেডার তরবারি আনি কইয়া মুহাম্মদ উসলিমু উকাতিলু, আগে ইসলাম ধর্ম গ্রহণ করতাম নাকি কোবাকুবি করতাম? মারতে চলেন, আর জান্নাতের দরকার, জান্নাতের কেডার আর কি ওয়াহুয়া মুকান্নাউন বিল হাদিদ। হাদিসটা কেমনে বর্ণনা হিটাও তার মাথার মধ্যে লোয়ার হেলমেট, হেতে বললাম টললাম রে হুজুর আমি কি বানানবো নাকি কোবাকুবি করবো? হুজুর কয় আসলিম ফাকাতিল, আগে তুমি ঈমান আনো, হরে তুমি যুদ্ধ করো। হেতে আসলামা ফাকাতালা ওয়া কুতিলা, হেতে ঈমান আনছে, এর হরে তারপর তে কোবাকুবি করছে জিহাদের ময়দানে। বিত্তেদি একক তো নামাজ হরে না, সুন্নতি কোত্তা কিয়ের কোত্তা তোকে কত রকম না টুবি কিচ্ছু নাই, শহীদ হয়ে উড়ে গেছে একেবারে কাতলার মাছের মতো। নবীজি কয় আমালা আমিলা কালিলান ওয়া উজিরাত কাসীরা, রাওয়াহুল বুখারী। লিল্লাহি তাকবীর। কোসাইলো জান্নাতি লোক, আমল নাই ইমানের কারণে আর জান্নাত। আই সংক্ষিপ্ত ভাবে কইছি, সব কথা আমি ভাঙি কইতাম না। ইমানের কন্দি কিয়ে আর্থিং লাগাই দে, ওয়ারিং আর্থিং থাকলে এসে আসতে যাবে কই। এই 28টা কথা জানি নিবেন, মুমিনের 18টা বৈশিষ্ট্য জানি নিবেন, 6টা প্রেসক্রিপশন করে নিবেন, রিফাইন করে নিবেন। ইমান শুরুক তাওহীদ তাগুত নিয়ে ভালো ভালো কিতাব আছে, ছোট ছোট কিতাব, অস্তে গুণ হরিবেন। পবিত্র লাইলাতুল কদরের বরকত যাতে আল্লাহ আমাদেরকে দেয়। প্রতিদিন অজ্ঞা আয়াত ধরেন না ভাইও। আপনারা পয়জন আছে গভর্নমেন্ট কলেজে, আপনার ডার্লিং এ সিঁড়ি একখান দিছে, আপনার বাসা পর্যন্ত আইতে আইতে হাঁসবার হুন্ডা খাড়া করে করে হাতে বয়া প্রেমিকা সিঁড়িটা চায়। ওরে আমার বান্ধবী ম লেখছে কত সুন্দর করি, দারুণ, এত চুমা খায়। এবার কাকু লাগালে উত্তর বাজার, হ্যাঁ তুই কি তারা করাচ্ছি না আনতি ওই মা বাজারে স্লিপ দিছি চাই আর কি মিলে চাই আর কি। এবার সানপুর রেলগেট আই হাতের কলজা মানে না, ডালদিকে কি লেখলো কত করি না, কলজা মা গো তালিবেশ কত সুন্দর লেখছে রে। এবার যেটা তুই কি না না যেটা হইয়া ও বাজার সিলিপ দিছে তো এটাই ঠিক করে লই আর কি। হাত সবার হাতে হরি গেলাম সিঁড়ি ইয়ার। আল্লাহ যে তোরে মহাগ্রন্থ আল কোরআনটা দিছে, আজ পর্যন্ত তুই গদুর বাংলা ট্রান্সলেশনটা চাইছ তুই। আল্লাহ যে ইচ্ছা জান্নাতে যাইতে চাস, মনে করছো তো আল্লাহ একবার সোজা লাকসম বাইপাসের জায়গাটা লইতে চিন্তা করে উকিল দিয়ে দিয়া 50,000 টাকা ভিজিট দি জায়গাটা সেন ঠিক আছে নি। আব্দুর রহমান তারপরে গরিবালা তো কেমনে লইছে, কিতা রমেশ চন্দ্র তো কেমনে লইছে, হেতা কেমনে সাপ কলা না কিতা দলিলে সেন ঠিক আছে নি, এগুলা চাই তারপর জায়গাটা লয়। আল্লাহর ইচ্ছা জান্নাত যে হাইবেন, আল্লাহ যে আপনার ইচ্ছা জান্নাত দিব, আর আজ পর্যন্ত আল্লাহরে সিঁড়ি খান
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আপনারা আজ পর্যন্ত কদর পড়লেন না, দরকার প্রতিদিন একটা আয়াত পড়েন, অর্থ ব্যাখ্যা তাফসির যদি না বোঝেন হুজুর থেকে বুঝে নিবেন। বেলে হুজুর আর আছে আর হায়াত 4-5 বছর আয়ে মরি গেছে, ওটা আরই না। আপনারে সিলেবাস নিয়ে ধরাই দিছেন, আপনি আজ থেকে কোরআনের ছাত্র হয়ে যান। শেষ করতেন না হারেন, অসুবিধা নাই। আপনার কাজ হলো শুরু করা। কি করা? 24টা ঘন্টা তোরা আল্লাহর দিকে কেউ নাই। এ নোয়াজ কত ডুকুর ডাকুর দিয়ে দৌড় মারে, মনে করে এই রঙের দিন যাইব। আরে না, ব্যবসার বহুত পলিসি আছে। কি আছে? আসেনি? আপনি মনে করেন আল্লাহ আপনার ইচ্ছা জান্নাত দিয়ে লইব। জান্নাতের যে বেডিগুন যদি তারা কত থুতু নিক্ষেপ করে, কত দুনিয়ার মানুষ লামাতু তরিবা, এ সুগ্রানের সেন্টে মানুষ বেগুন হাগলে মরে যেত কই। ইচ্ছা জান্নাত হাইবেন। আল্লাহর রাসূল কয় সহিহ আল বুখারী হাদিসে, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলাগুলার ওন্না, একটা ওন্না যদি তামাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি বিক্রি করে জান্নাতি মহিলার একজনের একটা ওন্নার দাম দেওয়া যাবে না। নবী সহিহ আল বুখারীতে কয় লিল্লাহি তাকবীর। তইলে এই জান্নাতটা পাইতে হইলে কষ্ট করার লাগে না? আপনি সারা জিন্দিগি আমেরিকা ইটালি ছিলেন, কত কষ্ট করে পয়সা কামায়, লাকসাম বাইপাসে জায়গা কিনছেন, তারপর বিল্ডিং করছেন, কত কষ্ট করছেন। তাইলে এই জান্নাতে যে যাইবেন, আজ পর্যন্ত আপনি আল্লাহর কোরআনটাকে ধরলেন না, হচ্ছেন আজ পর্যন্ত চিন্তা করছেন নি? এনে বহু 3 খতম দিয়েলাম, মাইয়া 6-এ হরে নাই দা, আস্তে খতম দিচ্ছে, আপনি বক্সাই দেন তোর এ খতম দিতে গেছিলে আল্লাহকে। আজ পর্যন্ত আপনি চিনলেন না, বুঝলেন না। এই কোরআন আপনি বুঝলে নিজে নিজে মেডিসিন বানাতে পারবেন, নিজে নিজে হালাল হারাম বুঝতে পারবেন। এরপরও যেটা আপনার গ্যাপ যাব সেটা ওলামায়ে কেরাম থেকে বুঝে নিবেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখ থেকে বুঝে নিবেন। আল্লাহ কোরআন নাজিলের এই মাসে, এই দিনে আমার কলিজার টুকরাদেরকে কোরআনের ছাত্র হওয়া তৌফিক দাও। আল্লাহ তাদেরকে ঈমানের সহিত কবুল করো, তাদের সাথে যাতে জান্নাতে দেখা হয় আমার আল্লাহ সেই ব্যবস্থা করে দিও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।